কিন্তু আজকে আমি যে বাইবেল ভার্স দিয়ে আমি ক্রিসমাস সারমন শুরু করতে চাই। কেমন একসাথে সবাই পড়ি। আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাব পাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ প্রান্তশালায় তাহাদের জন্য স্থান ছিল না। হালেলুয়া। আজকে আমার প্রচারের যে টাইটেল, প্রথম রাজকীয় পালঙ্ক, ফার্স্ট কিং বেড। প্রথম রাজকীয় পালঙ্ক। ঈশ্বরের সন্তানরা আমরা বাজারে যাই, কিং সাইজ কুইন সাইজ বেড দেখি, সেগুন কাঠ না শাল কাঠ এগুলো বিচার করি, বাট আমাদের জন্য আমাদের ইম্মানুয়েল প্রথম যে বেডে তিনি শুয়েছিলেন সেটা কিং সাইজ ছিল না, বাট কিংয়ের বেড ছিল। সেটা রাজকীয় বৈভবে পূর্ণ ছিল না, বাট রাজার প্রথম পালঙ্ক ছিল। হালেলুয়া। মানুষ কৌতূহলপ্রবণ, মানুষ ইমাজিন করতে ভালোবাসে, মানুষ সবসময় কল্পনায় চলতে ভালোবাসে। আর সেই কল্পনা দ্বারা মানুষ চেয়েছে আসলে ঈশ্বর কেমন হবে, আর তাই তারা ঈশ্বরকে ড্রয়িং করেছে, এঁকেছে তাদের মানব কল্পনায় আসলে ঈশ্বর কেমন হবে। কেউ বলে ঈশ্বর যদি আমার দুটো চোখ তাহলে একটু আলাদা হবে ঈশ্বরের, তো বলছে ঈশ্বরের নিশ্চয়ই 4টে কিংবা 3টে হবে। কেউ বলে আমার যদি দুটো পা তাহলে ঈশ্বরের একটু অন্য হবে, 4টে বা 5টা পা তাহলে ঈশ্বর হবে। আমার যদি দুটো হাত তাহলে 10টা কিংবা 20টা আলাদা হবে, তবে ঈশ্বর। মানুষ ইমাজিন করতে চেয়েছে ঈশ্বরকে। কেউ বলে না ঈশ্বর ন্যায় বিচারক, একটু কিছু হলেই পান থেকে চুন খসলেই ধ্বংস করে দেবে। কেউ বলে না ঈশ্বর হচ্ছে ভয়ঙ্কর, তাকে ভয় লাগে। মানুষ ঈশ্বরকে নিয়ে কল্পনা করতে শুরু করেছে। আর ঠিক সেরকম সেই সময় ঈশ্বর কি করলেন, মানুষের কৌতূহলকে ঘোচানোর জন্য তিনি পরিকল্পনা করলেন। আর স্বয়ং ঈশ্বর মানুষের মোড়কে মরিয়মের গর্ভ দ্বারা যাব পাত্রে জন্মগ্রহণ করে প্রমাণ করলেন আসলে ঈশ্বর এমনই হয়। আসলে তিনি দেখাতে চাননি ঈশ্বরের দেখতে কেমন, তিনি দেখাতে চেয়েছেন ঈশ্বরের চরিত্র কেমন। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানরা দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, ঈশ্বর কেমন দেখতে তার ক্যারেক্টার তাকে প্রকাশ করে। আর এই জন্য তিনি নেমে এলেন সমস্ত স্বর্গীয় বৈভব ত্যাগ করে গোশালায় এক জরাজীর্ণ যাবপাত্রে, আর সেটাই ছিল প্রথম রাজকীয় পালঙ্ক। কেমন বল, প্রথম রাজকীয় পালঙ্ক, প্রথম রাজকীয় পালঙ্ক। নাম্বার 1, কেমন রাজকীয় পালঙ্ক ছিল ভাববাণী পূর্ণতার স্থান। 7:14, কেমন কেমন Come on, are you excited? You are the Christmas situation. Hallelujah. কি পড়ি একসাথে? অতএব প্রভু আপনি, কেমন প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন। হালেলুয়া। দেখো, এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম। এতদিন ঈশ্বর দূরে দূরে থাকতো, বাট বলছে এবার ঈশ্বর আমার সাথে সাথে থাকবে। আমি খুঁজবো না ওই জেরুসালেমে মন্দিরে গিয়ে ঈশ্বর পাওয়া যায়, এবার আর খোঁজার দরকার নেই। এবার ডান দিকে ঈশ্বর পাওয়া যায়, বাঁ দিকে ঈশ্বর পাওয়া যায়। বলছে রাজকীয় পালঙ্ক, ঈশ্বর ডান দিকে বাঁ দিকে নয়, সর্বদা আমার সাথে সাথে চলেন। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ভাববাণী যিশায়ের মধ্যে দিয়ে, অর্থাৎ তিনি আদিতে করেছেন, মাঝখানে যিশায়াতেও বলেছে টু। কারণ আমরা খুব চালাক, আমরা বলি পাস্টার অনেক দিন না হলে না ভুলে যাই, কার তো হচ্ছে না, কবে হবে কবে হবে। তাই জন্য তিনি বলেন যিশায়ের সময় প্রায় 750 বছর আগে যিশুর জন্মে আবার একবার তিনি টু, অর্থাৎ তিনি জানালেন হ্যালো, এক কুমারী জন্মগ্রহণ করবে। অর্থাৎ হে আদমের বংশ, ভুলে যেও না ভাববাণী যা তিনি এদন উদ্যানে করেছে, তা আজকের যিশায়ের মধ্যে দিয়ে আবার একবার তোমাকে টু বা মনে করিয়ে দিচ্ছে যে তিনি আবার জন্মাবেন এক কুমারীর গর্ভে, আর তার নাম হবে, এই শুনতে পাইনি? হালেলুয়া। হে 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 হে। আপনার দাদা আপনার পাশে থাকুক আর না থাকুক, তিনি কামান ইম্মানুয়েল, ইম্মানুয়েল কামান।
আপনার স্বামী আপনার কথা শুনুক আর না শুনুক, তিনি। আপনার পরিবারে কেউ আসুক বিপদে না আসুক, তিনি সর্বদা আপনার সাথে সাথে আছেন। ও হালেলুয়া, হালেলুয়া। আর বাইবেল বলে এই সেই কুমারের গর্ভে জন্ম নেওয়া, এই সেই যাবপাত্রে সহা যোহন লিখিত সুসমাচার 1:1 বলে আদিতে ঈশ্বর ছিলেন। খামান হ্যাঁ একসাথে। বাক্য ছিল, বাক্যই ঈশ্বর ছিলেন। এবারে সবাই ডোন্ট ওয়ারি, সেই বাক্য 1:14 কামান, সেই বাক্য শুনতে পারি, সেই বাক্য মরিয়মের ভিতর দিয়ে যাবপাত্রে মাংসে রূপান্তরিত হইলেন, তিনি ইম্মানুয়েল, ঈশ্বর। হালেলুয়া। যিশু ঈশ্বর, কারণ সেই বাক্য, যে বাক্য আদি তার 1:1 বলে আদিতে বাক্য ছিল, বাক্য যা বললেন তাই ঘটলেন। সেই বাক্য মরিয়মের মধ্যে দিয়ে মাংসে এলেন যিশু নাম নিয়ে, অর্থাৎ যিশুই 100% ঈশ্বর ছিলেন। হ্যাঁ, শুনতে পাইনি? হালেলুয়া। ঈশ্বরের সাথে, দ্যাট ইজ দ্য বিউটি অফ ক্রিসমাস। অর্থাৎ তিনি আমাদের জন্য সেই পালঙ্কে এলেন, যে পালঙ্কে তিনি আমাদের জন্য জন্মগ্রহণ করলেন। তাই ফার্স্ট কিং সাইজ বেড ইম্মানুয়েল বেছে নিলেন। ও হালেলুয়া। ক্ষমা শুনতে পাইনি? হালেলুয়া। তাই কেউ যদি আপনাকে বিতর্ক করে, কেউ যদি আপনাকে বলে না 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 বুঝতে পারছো না যিশু কোথায় ঈশ্বর, কোথায় ঈশ্বর, বলে হ্যালো বাইবেলটা পড়ো, বাইবেলটা পড়ো। কেন সেই ঈশ্বর, সেই বাক্য মাংসে মূর্তিমান হলেন, হয়ে যাবপাত্রে জন্মালেন, আর তিনি আর কেউ নয়, তার নাম। হ্যাঁ, শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? ও হালেলুয়া। হ্যাঁ, শুনতে পাইনি? কাম অন, দ্যাট ইজ মাই ক্রিসমাস। কারণ এই সময় ঈশ্বর আমার ইম্মানুয়েল। ও হালেলুয়া। কারণ তিনি হচ্ছেন ইম্মানুয়েল, আর এটাই আমাদের আনন্দের বিষয়। কারণ এখন আমরা ঈশ্বরকে এদিক খুঁজি না, ওদিক খুঁজি না, এখন ঈশ্বর আমার সাথে সাথে সর্বদা থাকেন। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার টু। Come on, প্রথম রাজকীয় পালঙ্ক ছিল, come on, আমরা বলি পাস্টার, ম্যাট্রেস যদি 8 ইঞ্চি থেকে 12 ইঞ্চি হয় তাহলে ঘুমাতে আনন্দ লাগে। কেন? একটু হার্ড বিছানা ভালো লাগে না, কারণ আমার পেইন হয়। বাট আমার ইম্মানুয়েল বেছে নিলেন এমন একটা বিছানা যেখানে কেউ শুতে চায় না, না আমি চাই না আপনি চান। এখনো আমরা যদি কোথাও আমরা যাই বা কিছু করি, আমরা আগে জিজ্ঞেস করি কি খাবার দিচ্ছে মেনু ক্যাম্প হলে, বা প্যাকেট কি তৈরি হচ্ছে ক্রিসমাসে। বাট আমরা কেউ এটা পছন্দ করি না। বাট ক্রিসমাস প্রথম পালঙ্ক ছিল কোনো ম্যাট্রেস কিংবা কোনো তুলো দিয়ে তৈরি বা কোনো স্পঞ্জ দিয়ে তৈরি নরম বিছানা নয়, বাট অবহেলিত, নোংরা লাগা, খেয়ে বেঁচে যাওয়া, সব থেকে নগণ্য, সব থেকে অ্যাভেলেবল, সহজেই প্রাপ্য খড় বা ঘাস। ঈশ্বরের সন্তানরা প্রথম রাজকীয় পালঙ্ক ছিল অপমানের স্থান। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর পারতেন অনেক বেটার কিছু নিয়ে আসতে, ঈশ্বর পারতেন অনেক বড় কিছুতে তিনি জন্মগ্রহণ করতেন, বাট তিনি বেছে নিলেন যেখানে কেউ দেখে না, যেখানে সবাই থুতু ফেলে, কেউ ঢুকতে চায় না। যিশু বললেন ডোন্ট ওয়ারি, ওই জায়গা আমার জন্য।
হতে পারে আপনার জীবন খারাপ, আপনার জীবন নোংরা, আপনি অশিক্ষিত, আপনি পড়াশোনা জানেন না, আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই, আপনি জঘন্য, আপনি অনেক খারাপ কাজ করেছেন, আপনি ব্যভিচার করেছেন, আপনি হত্যা করেছেন, আপনি লোকের সম্বন্ধে খারাপ বলেছেন, আপনি সমালোচনা করেছেন, আপনাকে কেউ ভালোবাসে না। বাট গুড নিউজ, যিশু আপনারকেই বেশি পছন্দ করে। ও হালেলুয়া। বাইবেলের প্রত্যেকটা ক্যারেক্টার দেখে নিন, ঈশ্বর যাদেরকে ব্যবহার করেছে প্রত্যেকে কিছু না কিছু করেছে। কেমন পাশে কিছু না কিছু করেছে, হে কিছু না কিছু করেছে, হে কিছু না কিছু করেছে, হে কিছু না কিছু করেছে ঈশ্বরের সাথে। তাই জন্য আমি খ্রিস্টমাসে অবশ্যই প্রচার করব বাইবেল আর অন্যান্য বইয়ের মধ্যে পার্থক্য কি। অন্যান্য বই তারা উপরওয়ালার কথা বলে, বাট একমাত্র বাইবেল ম্যানকাইন্ডের কথা বলে। বাইবেল ঈশ্বরের কথার থেকে বেশি মানুষের কথা বলে। কারণ অনেকে বলে এরকম হতে হবে, নইলে আসা যাবে না, 7 বার ধুতে হবে, 50 বার বসতে হবে, 14 বার দাঁড়াতে হবে, 14 বার ভাঙতে হবে, এরকম একটা নিয়ে ভাঙতে হবে, ভাঙা কিছু পেলেই তো ভালো, জল বেরোলে শুকিয়ে গেলে প্রবলেম। সবাই বিভিন্ন আচার অনুষ্ঠান ঈশ্বর নিয়ে কথা বলে, বাট একমাত্র বাইবেল মানুষ নিয়ে কথা বলে। তিনি অব্রাহামকে ডাকেন, সেই অব্রাহাম আবার মিথ্যে বলে। তিনি দাউদকে ডাকেন, সে আবার ব্যভিচার করে। ঈশ্বর সে সিমশনকে ডাকেন, সে গিয়ে পতিতালয়ে থেকে যায়। আমার ঈশ্বর ভগ্ন চূর্ণ, হারিয়ে যাওয়া, ঘেটে যাওয়া মানুষগুলোর জন্য বেশি চিন্তিত করে। হালেলুয়া, ও হালেলুয়া। দাঁড়া, অপমান, আপনার জায়গায় কেউ আসতে চায় না, আপনার জায়গায় কেউ কথা বলতে চায় না, আপনার জায়গায় কেউ ভালো করে ভালোবাসতে চায় না, আপনাকে নিয়ে কেউ ভাবতে চায় না। বাট গুড নিউজ এটা, এই জন্য খ্রিস্টমাস, কেন আপনার হৃদয়ে আমার যিশু আসতে চায়। এই তাই জন্য আমি চিন্তা করি না কে আমাকে ভালোবাসলো, না, আমার চিন্তা নেই। কে আমাকে কেয়ার করলো, আমার চিন্তা নেই। কে আমাকে শাবাশি দেয়, আমি চিন্তা করি না। কে আমাকে গাল দেয়, তাও চিন্তা করি না। কারণ আমি জানি আমাকেই আমার যিশু ইম্মানুয়েল ভালোবাসে। কেন হতে পারে আমি অনেক খারাপ কাজ করেছি, যার যোগ্য আমি নয়। আমার কাজ নয় যোগ্যতা অর্জন করা, আমার কাজ তার কাছে স্যালেন্ডার হওয়া, তার কাছে বলা আমার কিচ্ছু নেই, এই যাবপাত্র আছে, তুমি কি এতেই আসবে? আমার প্রভু বলছে হ্যালো, এটাই তো আমার কিং সাইজ বেড, এটাই তো আমার কিং বেড। কারণ এই নয় বেড কত দামি, এতে রাজাকে চেনা যায় না। ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন, বেড কত দামি, বিছানা কত দামি, কত পরিষ্কার, এতে রাজাকে চেনা যায় না। বাট রাজা চলে এলে যে কোনো খারাপ জায়গা পাওয়ারফুল, সুন্দর, দামি বিছানা হয়ে যায়। ও হালেলুয়া। বিছানা কিনবেন না দাম দিয়ে, বিছানা কেনার আগে যারা ঘুমাবে তাদের আনন্দ দিয়ে তবে বিছানা কিনবে। যারা বিছানায় ঘুমাবে সেখানে যদি শান্তি থাকে, খড়েতেও ঘুম আসে। ও হালেলুয়া। আর যদি শান্তি না থাকে, সবচেয়ে দামি কিং বেড, নিদ্রা আসবে না। দ্যাটস দ্য যিশু অপমানের স্থানকে বেছে নিলেন গৌরব দিয়ে ভরিয়ে দেওয়ার জন্য। আজকের আপনাকে কেউ ভালোবাসে না, আপনাকে অপমানিত করে, গুড নিউজ এটা যে ইম্মানুয়েল আপনার বুকেই ঘুমাতে চায়। ইম্মানুয়েল আপনাকে তার গৌরব দিয়ে আপনার অপমান ভোলাতে চায়। খাবার শুনতে পাইনি? হালেলুয়া। বলছে গোয়াল ঘর অন্ধকার, কেউ যায় না, বাট আমার ইম্মানুয়েল যখন জন্মায় তার আলো দিয়ে আপনার গোয়াল ঘর আলোকিত করে। তাই যিশুকে ডাকার জন্য বড়দিনে ঘরে লাইট জ্বালিয়ে আহ্বান করার দরকার নেই। যদি যিশু এসে যায়, আপনার ঘর 365 দিন আলোকিত, আলোকিত, আলোকিত। হালেলুয়া। লোকরা দেখে বলবে এদের অভাব আছে, এদের প্রবলেম আছে, এদের অত ব্যবসা ভালো নয়, এদের এত ভালো চাকরি নেই, এত সুখে থাকে কি করে? আপনি বলবেন এই জন্য থাকি কারণ আমার যাবপাত্র দেখছো তুমি, বাট ইম্মানুয়েল ঘুমিয়ে আছে, ওটা কি দেখেছো? তাই আপনার অপমান, যে আপনাকে অপমান করেছে, আপনাকে বার করে দিয়েছে, খ্রিস্টের জন্য আবার আপনাকে তাড়না করেছে। হতে পারে আপনি যিশুকে গ্রহণ করেন বলে আপনার পরিবার আপনাকে এক ঘরে করেছে, সবাই মিলে আপনাকে টিটকারি দেয়, বাট ডোন্ট ওয়ারি, যিশু আপনার হৃদয়ে বসতে চায়। ও
ও হালেলুয়া। কারণ তিনি আপনার হৃদয়কে ভালোবাসেন। সবাই যখন তাচ্ছিল্য করে, গুড নিউজ এটাই সুসমাচার, যিশু তখন গ্রহণ করে। সবাই যখন আপনাকে ফিরিয়ে দেয়, যিশু সেটাকে আহ্বান করে। ও হালেলুয়া, হালেলুয়া। সবাই সুন্দর চকচক ঘর বেছে নিয়েছে, বাট আমার প্রভু নোংরা গোশালার যাবপাত্র বেছে নিয়েছে। আজকের আপনি যদি কিচ্ছু হয়নি, আপনি ফিনিশ, আজকের আমি আপনাকে বলছি এই ক্রিসমাসের পাক লগ্নে যদি বলছেন পাস্টার আমার সব শেষ, তাহলে আপনার জন্য সুসমাচার। বলছেন আমি ডুবে গেছি, একদম শেষ, এটাই আপনার জন্য গুড নিউজ। কারণ যিশু বলছে যখন সব শেষ, তুমি গোশালা, এবার এখানেই নতুন লাইট জ্বলবে, এখানেই নতুন আশীর্বাদ আসবে, এখানেই নতুন মিরাকেল ঘটবে। কারণ তিনি আমাদের অপমানের স্থানকে গর্বের স্থান বানিয়ে দিতে পারে। যারা অপমান করেছে, ওয়েট করুন, তারাই একদিন শাবাশি দেবে। হালেলুয়া। কেমন বাইবেল ভার্স? কারণ তিনি তাহার, যেশায়া 53:2-3, কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনার পরিচিতি হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে, তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। দ্যাট ইজ দ্য বিউটি অফ যিশু। যেটা আমার আপনার পাওয়ার কথা, তিনি সেটা গ্রহণ করেছেন। লোক এখানে এসেছেন রাজা হতে, লোক এখানে এসেছেন লীলা করতে, লোক এখানে এসেছেন বিভিন্ন সাংসারিক ভোগবিলাস পূর্ণ করতে, আর যিশু এখানে এসেছেন আমার আপনার দুঃখ নিয়ে নিজে সবার কাছে ত্যায্য হতে, আমার আপনার যন্ত্রণা নিজের উপর বহন করে নিজের জীবনকে শেষ করতে, যাতে আমার আপনার জীবন শুরু হতে পারে। তিনি অপমানের মুকুট আনন্দের সাথে পরলেন, যাতে আমরা গর্বের অহংকারের মুকুট স্বর্গরাজ্যে পড়তে পারি। দ্যাট ইজ দ্য যাবপাত্র। আজকের ঈশ্বরের সন্তানেরা, আমাদেরকে সামান্য কেউ কিছু বললে আমরা রিয়্যাক্ট করে ফেলি, আমরা আমাদের গায়ে লাগিয়ে নিই। বাট আমার প্রভু বলে, হ্যালো, আমি অপমান নিয়েছি যাতে তুমি সম্মান নিতে পারো। আজকে যদি কেউ আপনাকে তুচ্ছকৃত করছে, আপনি যাবপাত্র দেখুন। তার ক্ষমতা ছিল একটা বড় পালঙ্ক, রাজা হেরোদের ঘরে জন্ম নেওয়া, বাট তিনি বেছে নিলেন গোয়াল ঘর, গরু কিংবা ঘোড়ার আস্তাবল। আজকের আমার আপনার প্রশ্ন, আমরা প্রভুর জন্য কতটুকু অপমানিত হতে পারি? নাম্বার 3, কেমন শুনতে পাইনি? প্রথম রাজকীয় পালঙ্ক ছিল ঐক্যের স্থান, বাট আজকের আমাদের পালঙ্ক আছে, বাট ঐক্য নেই। আমরা পালঙ্ক কিনি একসাথে থাকবো বলে, বাট বিভেদ সব থেকে বেশি। আমাদের মিল নেই, আমরা অমিল, আর আমরা পালঙ্ক বিন। আমরা পালঙ্ক ইন্টেরিয়র করি সবচেয়ে দামি, বাট ভিতরে আমাদের ঐক্য নেই। ঈশ্বরের সন্তানরা, সেদিন রাজকীয় পালঙ্ক গোশালা, সেদিন রাজকীয় পালঙ্ক একটা যাবপাত্র, বাট ঐক্য ছিল। কেমন বলে ঐক্য ছিল? কেমন মিল ছিল? আমাদের কাছে অনেক ভালো ভালো বাড়ি রয়েছে, অনেক ভালো ভালো পালঙ্ক রয়েছে, অনেক ডিজাইনের পালঙ্ক রয়েছে, বাট আমাদের মধ্যে মিল বা ঐক্য নেই। আমরা দুজন দুদিকে মুখ করে ঘুমাই, কেউ পশ্চিমে, কেউ উত্তরে, কেউ দক্ষিণে, তো কেউ পূর্বে। বাট বাইবেল বলে সেদিন রাজকীয় পালঙ্ক ঐক্যের পালঙ্ক ছিল। হালেলুয়া।
দ্যাট ইজ দ্য ঐক্য খুব ইম্পর্টেন্ট। যদি আপনি ঈশ্বরের কাছে আসছেন আর আপনার মধ্যে ঐক্য নেই, এখনও আপনি উঁচু নিচুতে রয়েছেন, এখনও আপনি কালো সাদাতে রয়েছেন, এখনও আপনি লম্বা বেটেতে রয়েছেন, এখনও আপনি শিক্ষিত অশিক্ষিত রয়েছেন, এখনও আপনি উঁচু নিচু জাতে রয়েছেন, আসলে আপনি যাবপাত্রে আসার যোগ্য হয়নি। আসলে আপনি ঈশ্বরের পালঙ্কের কাছে যাওয়ার যোগ্যতা হয়নি। ঈশ্বরের পালঙ্কের কাছে আসার আগে আপনাকে ঐক্য তৈরি করতে হবে, একতা তৈরি করতে হবে। হালেলুয়া। বাট এখনও আমরা জায়গা নিয়ে ঠেলাঠেলি, এখনও না, ঠেলাঠেলি জায়গা পাওয়ার জন্য আলাদা বিষয়, বাট অন্যর কাছ থেকে ছিনিয়ে নেওয়া দ্যাট ইজ নট বিষয়। ওকে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট। আজকে আমি ঐক্যের জায়গায় আমি কোনো বাইবেল ভার্স দেবো না, কারণ আমরা সবাই জানি, বাট আমি একটা ভিডিও দিয়ে ঐক্যকে বোঝাবো। হালেলুয়া। দ্যাট ইজ দ্য বেড, যেখানে উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, রাখাল পণ্ডিত মিলে একাকার হয়ে যায়, সেটাই যাবপাত্র, রাজকীয় পালঙ্ক। ঈশ্বরের সন্তান, ঈশ্বর এই জন্য নেমে এলেন যাতে এই উঁচু নিচুর বিভেদ, এই সে বেশি জানে আমি কম জানি, এই সমস্ত লেভেলকে এক জায়গায় এনে প্রমাণ করতে পারে, হে ইসরায়েল, জিহুদা তুমি উঁচু, ও কেউ নিচু, এরও সমরীয় নিচু, এরম চলবে না। আমি যখন এসেছি আমার পালঙ্কর কাছে সমস্ত মানুষ এক সারিতে দাঁড়াবে। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সাথে এই যাবপাত্র, এই পালঙ্ক আমাদেরকে দেখায় ঐক্যের জায়গা। আজকের মণ্ডলী, আপনি যার মধ্যে যদি বিভেদ রয়েছে, মণ্ডলী একজন আরেকজনের সাথে এখনো কথা বলেন না, তাহলে আজকের আপনি আপনার বড়দিনে আপনি আসলে পালঙ্ক হারাবেন। যদি আজকের এখনো অবধি কারোর প্রতি রাগ রয়েছে, অভিমান রয়েছে, কাউকে পছন্দ করেন না, হতে পারে তার গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, আপনার পছন্দ নয়, বাট বাইবেল বলে যা দুর্গন্ধ বেরোয় তাকেও ঈশ্বর ভালোবাসে। কারণ ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা দুর্গন্ধকেই ঈশ্বর ভালোবাসে। ফের বলছে ঈশ্বরের সন্তানরা, পারফিউম এই জন্য আমরা ব্যবহার করি যাতে আমার দুর্গন্ধকে ঢাকতে পারি। অনেক সময় পারফিউম 24 ঘন্টা খুব ভালো হলে, 48 ঘন্টা খুব পাওয়ারফুল হলে 72 ঘন্টা, তার বেশি স্টে করতে চায় না, বা 100 ঘন্টা। বাট আজকে যার কাছে এসেছেন তিনি এক আলাদা রকমের পারফিউম। তিনি যখন আপনার জীবনে এসে জন্মগ্রহণ করে, আমার আপনার জীবন সারা জীবনের মতো সুগন্ধ পারফিউমে ভরে যায়। কারণ তিনি বলেন যত দুর্গন্ধ জায়গা আমাকে দাও। আমরা অনেক সময় বলি না 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 না, প্রভুকে ডাকতে গেলে ক্যান্ডেল জ্বালিয়ে ডাকতে হয়। প্রভু বলছে, হ্যালো, আমি তো অন্ধকারকেই ভালোবাসি, তোমার অন্ধকার জায়গা আমাকে দাও, তোমাকে ক্যান্ডেল জ্বালাতে হবে না, আমি এসে যাওয়া মানেই আলোকিত হয়ে যাবে। ঈশ্বরের দ্যাট ইজ হচ্ছে প্রভু, ঈশ্বরের সন্তানরা তিনি ঐক্যের স্থান। আজকের অনেক সময় আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না, কারণ আমরা এখন অনেক সময় আমরা স্ট্যাটাস দেখে কথা বলি। ইভেন আমরাও চার্চে লক্ষ্য করি কে বেটার,
তার বন্ধু আমি ঠিক পছন্দ হয় না, কি দরকার, আই ডোন্ট লাইক। বাট বাইবেল বলছে হ্যালো, প্রভু যিশু সব থেকে দুর্গন্ধ জায়গায় সবাইকে এক জায়গায়, একবারও বাইবেল বলে না যে সবাই রুমাল দিয়ে ঢুকেছে, বাট বাইবেল বলে সবাই স্বর্ণ নিয়ে ঢুকেছে, সবাই বলে গৌরব করতে করতে ঢুকেছে। হালেলুয়া। আজকে যিশুকে যদি আপনি আপনার জীবন দেন, আপনার দুর্গন্ধ জীবনে সুগন্ধ ভরে যাবে, লোকরা এসে একাকার হয়ে দাঁড়াবে। কারণ আমাদের কাছে প্রভু যখন আমাদের হৃদয়ে জন্মায়, আমাদের কাছে প্রত্যেকটা মানুষ সমান, কেউ নয় উঁচু, কেউ নয় নিচু, সবাই সমান্তরাল। তাই জন্য ভালো করে সম্পর্ক শুনে নিন। এই নয় কে কত বছর এই চার্চে আসছে, আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট যে একদিন এসছে সে যেরকম, যে 5 বছর এসছে সেও একই রকম। ঈশ্বরের সন্তান হতে পারে কেউ আগে জেনেছে পরে জেনেছে, বাট বাইবেল কাউকে বলে না আগে নিচ্ছে, বাইবেল যে পরে আসবে সে আরও বেশি ব্লেসিং পাবে। তাই জন্য দেখবেন যারা আগে থাকতে ছিল তারা যতটা না ফেসিলিটি পেয়েছে, যারা পরে এসছে বেশি ফেসিলিটি পেয়েছে। কারণ যারা আগে থেকে ছিল তারা এসি পায়নি, যারা পরে এসছে তারা এসি পেয়েছে। ঈশ্বরের সন্তান। কেন আমাদের কাছে সবাই সমান, কারণ পাশে সবাই সমান। কেমন পাশের জনকে কথা বলুন, তাই দিদি কেমন আছেন, পাশের জনের সাথে একটু কথা বলুন তো। আমি চাই অন্তত 30 সেকেন্ড তার মুখের দিকে তাকান, যে আপনার পাশে বসেছে। কেমন 30 সেকেন্ড মুখের দিকে তাকান, কেমন কেমন। যে বাবা কি লজ্জা পায়, এরা যে পাশে বসেছে তার দিকে তাকায় না, দূরে আছে তার দিকে তাকায়। আমি চাই যে আপনার যে কেউ ছেলে হোক মেয়ে হোক 30 সেকেন্ড অন্তত 30 সেকেন্ড তার দিকে তাকান, একটুখানি তাকান ভালো করে। এবং আপনাকে দেখতে সুন্দর লাগছে। কেমন কেমন পাশে বলুন, বোন আপনাকে দেখতে সুন্দর লাগছে। বলো সুন্দর লাগছে, কেমন সুন্দর লাগছে। আর আপনাকে ঈশ্বর ভালোবাসে। আপনি যেই হন, যখন আপনি যাবপাত্রের কাছে আসেন, আমি আর আপনি সমান হয়ে যাই। তাই তিনি বলেন, যখন একজন বিধবা এসে বলছে যিশু তুমি যখন স্বর্গে যাবে, পিতা তোমার ডান দিকে একজন বাঁ দিকে একজন বসে। যিশু বলছে হ্যালো, ডান দিক বাঁ দিক উপরে হয় না, ওখানে সবাই সমান হয়। ওখানে কোনো ফেভারিজম চলে না, ওখানে কোনো ফেভারিট বলে কোনো কথা নেই, ওখানে আমরা সবাই সমান। তিনি প্রত্যেককে একই রকম মনোনয়ন দিয়েছেন, তিনি প্রত্যেককে সমান ভালোবাসেন। হে ঈশ্বরের সন্তানেরা শুনে নিন, অন্য জায়গায় উপর নিচ হয়, বাট বাইবেলে উপর নিচ হয় না। আমরা প্রত্যেকে সমান, কারণ ঈশ্বর আমাদেরকে সমান প্রেম করে। এই নয় পাস্টারকে বেশি প্রেম, আপনাকে কম প্রেম, বাইবেল তা বলে না। বাইবেল সমান প্রেম করি। হালেলুয়া। ঈশ্বর সমান প্রেম করে। তাই প্রথম রাজকীয় পালঙ্ক ছিল ঐক্যের স্থান, যেখানে বিভেদ ছিল না, যেখানে একজন আরেকজনের বিরুদ্ধে কথা ছিল না। এই নয় পণ্ডিতরা বলছে আমি যাচ্ছি, রাখাল সরে দাঁড়াও, কেন আমরা যাচ্ছি, আমরা পণ্ডিত, আমরা ওয়েস ম্যান, আমাদের কাছে জ্ঞান আছে, বুদ্ধি, কেমন সরে যাও। বাইবেল তা বলে না। বাইবেল বলে ঈশ্বরের সন্তান যখন যিশু এসেছেন, সবাই সমান হয়ে গেছেন। কে ছুতোর মিস্ত্রি, কে পণ্ডিত জ্ঞানবান, পিএইচডি করেছে সায়েন্টিস্ট, তারা জ্যোতিষ বিজ্ঞান নিয়ে আলোচনা করে, নাসার থেকেও বড়। বলছে তারা প্লাস হচ্ছে রাখাল, যারা অশিক্ষিত বাঁশি বাজায় রাখালগিরি করে, তারাও একই সারিতে যখন পালঙ্ক ইম্মানুয়েল যিশু আসে। যখন আমার আপনার জীবনে যিশু আসে, আমাদের কাছে সবাই সমান। কেমন বলো সবাই সমান, কেমন সবাই সমান। এই বলবে সবাই সমান। আমি শুধু চার উদাহরণ দিই, এখানে শুধু চাটা দেওয়া হয়, অন্য কিছু নেই, তাই জন্য বলি না সবাই সমান। এই আমারটা বেশি করে দাও, ওরটা কম দিলে চলো, খেলো পেলো কি না করে দরকার, এই আমারটা ভরো ভরো আরো ভরো। এই নয় আমারটা হাফ দাও, যদি সবাই পেয়ে যায় আবার আমি আসবো। কে আসে এমনকি আমি দেখেছি বিয়ে বাড়ির সময়, আরো দুটো দাও, আরো তোলো, ওদিকে পিছনে দাঁড়িয়েছে, আমি হয়তো 2 পিস নিয়ে আবার আসতে পারি না, দরকার নেই তুলে দাও, যদি শেষ হয়ে যায়। বাট আমরা বলি সবাই সমান। ঈশ্বর সবাই সমান মানে আসুন আমরা আরেকজনের ব্যবস্থা করে দিই, যেন সে প্রভুর কাছে সমানভাবে আপ্যায়নিত হয়। সবাই সমান, প্রত্যেকে সমান। তাই জন্য ক্রিসমাস পালঙ্ক অর্থাৎ রাজকীয় পালঙ্ক ছিল ঐক্যের স্থান। নাম্বার 4 প্রথম রাজকীয় পালঙ্ক ছিল, কেমন একটু জোরে বলি, কেমন একটু জোরে বলি, আরেকবার বলি, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তানরা,
দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। নম্রতা ইজ দ্য প্র্যাকটিস। ফের বলছি ঈশ্বরের সন্তানরা, নম্রতা এটা একটা অনুশীলন। যত করবেন তত নম্র হবেন। যেমন মাসল একদিন ডাম্বল তুললে হয় না, তার জন্য ডেলি প্রসেস। নম্রতাও একটা পদ্ধতি, ডেলি আপনাকে করতে হবে, ডেলি আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে ধীরে ধীরে আপনি নম্রতার ভাবে গড়ে উঠবেন। তার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রথম রাজকীয় পালঙ্ক ছিল নম্রতার স্থান। ঈশ্বরের সন্তান, ঈশ্বর মহান, ঈশ্বর ভয়ঙ্কর। তিনি যদি মনে করেন যেখানে ইচ্ছা জন্মাবেন, তিনি যদি মনে করেন স্বর্গদূতরা বিছিয়ে দেবে তাদের সবচেয়ে নরম আরামদায়ক পালঙ্ক, তিনি যদি মনে করেন সমস্ত তুলো আর পঞ্চ দিয়ে গদি তৈরি হয়ে যাবে, তিনি যদি মনে করেন 5 স্টার থেকে 7 স্টার হোটেল 1 সেকেন্ডে দাঁড় করিয়ে দিতে পারেন, তিনি যদি মনে করেন সমস্ত লাইট দিয়ে ভরিয়ে দিতে পারেন সমস্ত কিছু, বাট তিনি এগুলো করলেন না। তিনি বললেন, আমি নম্রতা তোমাদের কাছে এক্সাম্পল করব। দ্যাট ইজ দ্য জিসাস। ঈশ্বরের সন্তানরা, যিশু যা করেছেন আগে নিজের লাইফে করেছেন, তারপর সেটা অনুশীলন করতে বলেছেন। ঈশ্বরের সন্তান, তিনি রাজার ঘরে জন্মাননি, রাজত্ব করতে আসেননি। তিনি এসেছেন গোশালায়, জাবপাত্রে, তিনি এসেছেন মেঞ্জারে, বাট তিনি রাজত্ব করতে চেয়েছেন হৃদয়ে। হালেলুয়া। তাই জন্য তিনি বলেন, হলে অনেকে বলতে পারে আমার রাজ্য অমুক জায়গায়, কেউ বলবে বেনারস, কেউ বলবে অযোধ্যা, কেউ বলবে অমুক। আমার প্রভু বলে আমার রাজ্য এসবে নয়, আমার রাজ্য আমার তো আপনার হৃদয়। ঈশ্বরের সন্তানরা, তিনি বলে আমি সিংহাসনে বসি, বাট সোনার কোনো সিংহাসন, লঙ্কা থেকে আসা কোনো সিংহাসন, কোনো মুক্ত খচিত সিংহাসনে নয়, আমি বসি তোমার ভগ্নচূর্ণ সিংহাসনে, তোমার হৃদয়ে। হালেলুয়া। কারণ রাজা সিংহাসন দ্বারা চেনা যায় না, রাজা যেখানে বসে যায় ওটাই সিংহাসন হয়ে যায়। দ্যাট ইজ দ্য মেঞ্জার। তিনি বলছে, হ্যালো আমি রাজা, এটা প্রমাণ পাবে না আমি কত কিলো সোনায় বসেছি, আমি রাজা, যেখানে বসবো সেটাই আমার সিংহাসন হয়ে যাবে। ও হালেলুয়া, হালেলুয়া। রাজকীয় পালঙ্ক ছিল নম্রতার স্থান। যদি আপনার কাছে বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন, যিশায়া 53:7। তিনি উপদ্রুত হইলেন তবু দুঃখ ভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না, মেষশাবক যেমন হত হইবার জন্য নিত হয়, মেষি যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেই রূপ তিনি মুখ খুলিলেন না। ঈশ্বরের সন্তান, আমি আজকে যখন আমি প্রচারটা রেডি করছি, আমি নতুন কিছু পেয়েছি। আমার মনের মধ্যে প্রশ্ন ছিল, এত কিছু পিলাত জিজ্ঞাসা করছে, বা সবাই মিলে এই জায়গা থেকে ওই জায়গায় যিশুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে বিচারের সময়, যিশু কোনো কথা বলছে না। কেউ তার মুখে থাপ্পড় মেরে বলছে বলতো তোর কে মারলো, কেউ তাকে মুখের মধ্যে তার জামা কাপড় টেনে খুলে নিচ্ছে, বাট যিশু কিছু বললো না। আমিও প্রশ্ন ছিল, এতদিন ধরে আমি বাইবেল পড়ছি, আমার মধ্যে প্রশ্ন ছিল, আসলে ঈশ্বর কেন কিছু বলছেন না? তিনি তো বলতে পারতেন, কিছু তো কিছু বলতে পারতেন, তিনি তো বোবা নয়। বাট এই বাইবেল ভার্স আমাকে আজকে প্রমাণ করেছে, আসলে তিনি এই জন্য বোবা, কারণ তার আগে ভবিষ্যৎবাণী করে বোবা করে দেওয়া হয়েছে। তার আগে ভবিষ্যৎবাণী বলে দিয়েছে তিনি কোনো কথা বলবেন না, তিনি নীরব হবেন। এটাই নম্রতার স্থান। যখন আপনাকে কেউ অপমান করে, আপনাকে বলতে হবে না, চুপচাপ থাকুন। আপনি অনেক সময় বলেন, না 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 পাস্টার, আমাকে এই বলে দিল, আমার নামে এই দুর্নাম দিয়ে দিল, আমি তো এটা করিনি, আমি কি এটা ছেড়ে দেবো? যদি চুপ করে যাই তাহলে তো ও জিতে যাবে, পরের বার বেশি বলবে। হ্যালো, আপনি চুপ থাকুন। পরের বার ও বেশি বলবে না কম বলবে ওটা বিষয় নয়, বাট পরের বার ঈশ্বর আপনাকে তুলবে। কারণ বাইবেল বলে যে নম্র হয় ঈশ্বর তাকে উচ্চকৃত করে। কারণ যিশু জানতেন আমি যদি এখন চুপ হই, দ্যাট ইজ মাই নম্রতা, বাট একদিন পুনরুত্থানের দরজা দিয়ে ওপারে বেরোবো, দ্যাট ইজ মাই উচ্চতা। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা, আপনাকে জীবনে লোক অনেক অপমান করছে, অনেক তুচ্ছ করছে, হতে পারে আপনাকে বলছে তোর আর ব্যবসা হবে না, তোর আর চাকরি হবে না, তুই আর পারবি না, তুই ফেলিওর। বাট বাইবেল বলছে ডোন্ট ওয়ারি, তুমি ফেলিওর, তুমি হয়ে গেছো জাবপাত্র, তুমি হয়ে গেছো নর্দমার জায়গা, তুমি হয়ে গেছো নোংরার জায়গা। লোক এসে ওখানে শুশু করে যায়,
লোক এসে ওখানে থুতু ফেলে যায়, লোক এসে ওখানে উলঙ্গ করে যায়, সবাই ওটাকে এড়িয়ে চলে। বাট দ্যাট ইজ দ্য গুড নিউজ ইন দ্য বাইবেল। এটাই সুসমাচার, সবাই এড়িয়ে যায়, বাট যিশু ওখানে আটকে যায়। হালেলুয়া। সবাই এড়িয়ে যায়, বাট যিশু ওখানেই আটকে যায়। হালেলুয়া। তাই যিশু বলে, যারা খারাপ আমি তাদেরকে ব্যবহার করব, যারা মন্দ আমি তাদেরকে ব্যবহার করব, যারা জেলে আছে আমি তাদেরকে ব্যবহার করব, যারা মন্দ নেশায় আছে আমি তাদেরকে ব্যবহার করব। আমার যিশু এতটা পাওয়ারফুল, কারণ তিনি যখন আসে মেঞ্জার থাকে না, অহংকারের বিষয় হয়ে যায়। হালেলুয়া। গত সপ্তাহে আমার একটা লোকের সাথে মিট হয়েছে, জমি দেখতে গিয়ে আমরা পরিচয় হয়েছে। সেই লোকটি যিশুকে জেনেছে, যখন তিনি ভিডিও দেখবেন বুঝতে পারবেন, আমি তার নাম বলবো না। তিনি একটা হত্যা মামলায় ফেঁসে যায়, আর তিনি জেলে চলে যায়। আর জেলে যাওয়ার পর সে পাগলের মতো হয়ে যায়, তাকে পাগলদের সঙ্গে রাখা হয়। কিন্তু জেলে একটা নিয়ম আছে, সেখানে সানডে চার্চে নিয়ে যাওয়া হয় আসামিদের, যদি কেউ চার্চে যেতে চায়। এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছিল। আর সে সানডে চার্চে যেতে চাইতো, আর একটা প্রেমের বাণী চাইছিল। আর সে সানডে চার্চে যে গেছে, আর যাওয়ার পর সে বলছে, পাস্টার আমার এগুলো সব ওই যে পোকা হয়ে যায়, সব পোকা, ভুরু টুরু সব লোমকূপে প্রতিটাতে পোকা হয়ে গেছে পাগলদের সঙ্গে থাকতে, কারণ স্নান করে নিয়ে কিছু করিনি, এরকম অবস্থা। বাট যখন আমি চার্চে যাই আমি বুঝতে পারি যিশু আমাকে ভালোবাসে। বলছে আমার মা বাবা হোপ ছেড়ে দিয়েছে, সবাই ছেড়ে দিয়েছে, কোনো কিছু নয়, প্রায় 10 বছর ধরে চলছে, আমি বেরোচ্ছি না, কিছু হচ্ছে না। বাট আমি চার্চে যাচ্ছি, আর ঈশ্বর আমাকে পাল্টাচ্ছে। আজকে সেই লোক বাইরে বেরিয়ে এসছে, বলছে পাস্টার আমি বাইরে বেরিয়ে এসেছি, সব বন্ধু বান্ধব প্রমোটিং করেছে, কেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড প্রমোটিং করে অনেক, আমি ছোট করে বলছি, অনেক কিছু ঘটেছে তার লাইফের মধ্যে। আর তারপর সবাই প্রমোটিং করে নিয়েছে, সব কিছু করে নিয়েছে। বলছে আমি এসে চাষের কাজ করছি, কেন প্রভু বলেছে ভুলভাল কিছু করো না। আজকে তার বাড়িতে সে প্রভুকে গ্রহণ করেছে, শুধু সে নয়, তার পুরো ফ্যামিলি। এবং তার বাড়িতেই সে প্রার্থনা মিটিং চালায়। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রভু এদেরকেই বেশি ভালোবাসে। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি ভালো করে বাইবেল দেখেন, যার মধ্যে প্রবলেম, প্রভু তাকেই ডেকেছে। বলছে হ্যালো, প্রবলেম সলভ করার জন্য তো আমি আছি, কারণ তিনি নম্রতাকে ভালোবাসেন। যদি আপনি আজকে তার কাছে নম্র হন, ঈশ্বর আপনাকে উচ্চকিত করবে। ঈশ্বরের সন্তান, তিনি আপনাকে উচ্চকিত করতে চান যদি আপনি নম্র হন। প্রভু যিশু নম্র হয়েছেন, আর তিনি পুনরুত্থানে উচ্চকিত হয়েছেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি যেমন মেষ চুপচাপ, কখন আপনি দেখবেন কোনো যখন ছাগল যেখানে কাটে ফাটে, দেখবেন একটা ছাগল কেটে ঝুলিয়ে দিয়েছে, আর অপর ছাগলটা চুপচাপ ওদিকে দেখে আর খায়, কেন জানে যে কোনো মুহূর্তে আমি ওখানে ঝুলে যাব। বাট সে চুপ থাকে। আমার প্রভুও শিখিয়েছেন নম্রতা একে। হতে পারে লোক আপনাকে অপমান করবে, লোক আপনাকে টিটকারি দেবে, বাট আপনি নম্র থাকুন, ঈশ্বর আপনাকে নোট করবে। ভালো করে শুনুন, ঈশ্বর সাথে লোক টিটকারি দেবে, লোক অপমান করবে, বাট যদি আপনি নম্র থাকেন, ঈশ্বর আপনাকে নোট করবে। আর ঈশ্বর নোট করা মানে আপনি উচ্চকিত হবেন। ও হালেলুয়া, হালেলুয়া। প্রথম রাজকীয় পালঙ্ক দেখায় নম্রতা। আসলে তিনি দেখান তিনি স্বয়ং ঈশ্বর, বাট তিনি জন্মেছেন এখানে, আসলে তিনি দেখাচ্ছেন নম্রতা কাকে বলে। ঈশ্বরের সন্তান, তিনি পারতেন রাজকীয়ভাবে জীবনযাপন করতে, বাট তিনি দেখালেন নম্র হতে, কারণ তিনি জানেন যে নম্র হবে সেই উচ্চকিত হবে। হালেলুয়া। কেমন মথি 20:28, কারণ স্বয়ং প্রভু যিশু বলেন, যেমন মনুষ্যপুত্র, কেমন শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি। মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসে নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপনার প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে আসিয়াছে। হালেলুয়া। বাট আমরা পড়ি এটা মানি না। গত সপ্তাহে আমাদের একটা মেয়ে সানডে স্কুলে বমি করে দিয়েছে।
বমি করে দিয়েছে। তো এবার আমাদের সানডে স্কুলের টিচার তাকে বলেছে যে তার মাকে যে এক কাজ করুন, আপনি একটু বমিটা পরিষ্কার করে দিয়ে যান, কারণ যেহেতু আপনার মেয়ে বমি করেছে। আর সবে আমার সেকেন্ড সার্ভিস না থার্ড সার্ভিস মনে শেষ হয়েছে, আমি বাইরে দাঁড়িয়েছি, আর আমি দেখছি যে ভদ্রমহিলা একটা প্লাস্টিক কোট নিয়ে যাচ্ছে বমিটা পরিষ্কার করবে বলে। আমি বললাম কী হয়েছে? তা বলছে আমার মেয়ে বমি করেছে। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন। আমি বললাম এক কাজ করুন, আপনাকে করতে হবে না, আপনি চলে যান। তো বলছে না পাস্টার, আমার মেয়ে করেছে, কে পরিষ্কার করবে? আমি তো এখনো আছি। বিশ্বাস করুন, কেউ যদি না যেত আমি করতাম। এটাও আপনার আশীর্বাদ, আপনি আজকের পরিষ্কার করবেন আর ঈশ্বর আপনাকে নোট করবেন। বাট প্রেজ গড, দাদার জন্য যে দাদা করেছে আমাদের এখানকার, আপনি জানেন চার্চে যারা কাজ করে তারা ছোট কাজ করে না, সবচেয়ে রয়্যাল কাজ করে। আমি জানি না আপনি কোথাও কাজ করলে কত টাকা স্যালারি পান, বাট যদি ঈশ্বরের জন্য করেন আপনি অবশ্যই তার আশীর্বাদ পান। দ্যাট ইজ দ্য বিউটি। কারণ প্রভু বলেন নম্রতা খুব ইম্পর্টেন্ট। আমরা না ছোট কিছু করতে চাই, আমরা সবসময় চাই বড় কিছু করব। আমরা সবাই স্টেজে আসতে চাই, আমরা সবাই স্টেজে বাজাতে চাই, আমরা সবাই স্টেজে দাঁড়াতে চাই, বাট আমরা কেউ নম্র হতে চাই না, আমরা কেউ পিছনে কাজ করতে চাই না, আমরা কেউ বাইরে কাজ করতে চাই না, কেন আমাদের ইগো কাজ করে। বাট আমি আমার মিনিস্ট্রি লাইফে বলছি ঈশ্বরের সন্তানরা, আমি এমনও দিন গেছে শুধু চেয়ার লাগিয়েছি, কেউ আসেনি। 4-5টা চেয়ার লাগিয়েছি আমার বাইবেল কলেজের লাইভে, আমি 4-5টা চেয়ার লাগিয়েছি ইউথদের মিটিংয়ে, কেউ আসেনি। চুপচাপ ওই চেয়ারে বসেছি, কেঁদেছি, উপরের দিকে তাকিয়েছি, বলেছি আমার দ্বারা মিনিস্ট্রি মনে হয় হবে না। বাট প্রেজ গড, আমি আবার চলে গেছি। ঈশ্বরের সন্তানরা, হতে পারে আপনি যখন লাইফে শুরু করছেন কিছু, লোক আসবে, আপনাকে ডিসকারেজ করবে, আপনাকে টিটকারি দেবে, আপনাকে অপমান করবে, আপনাকে বলবে ও হেরোদ ছেড়ে ওখানে, ও আবার কি করবে, যে জন্মায় ওখানে সে আবার ভালো কি করবে। বাট আপনি চুপ থাকুন, কারণ ঈশ্বর আছে, নোট করছে। কারণ আপনি শুরু করেছেন এখানে, বাট সমাপ্ত এখানে নয়, সমাপ্ত হবে আপনি মধ্য গগনে উঠবেন। সেদিন পুনরুত্থানের পর 40 দিন পর যখন যিশু উঠছেন, সবাই দেখছে স্বর্গে কেউ উঠছে, জন্মেছে ওখানে বাট উঠছে স্বর্গ রাজ্যে। ও হালেলুয়া, হালেলুয়া। নম্র হন, ঈশ্বর আপনাকে উচ্চকিত করবে। এই নয় কোনো মানুষের জন্য করছেন, বাট ঈশ্বরের জন্য করছেন, কারণ ঈশ্বর আপনাকে উচ্চকৃত করবেন। আপনি যখন নম্রতা দেখান, আসলে ঈশ্বর আপনাকে উচ্চকৃত দেখাবেন। নাম্বার ফাইভ, প্রথম রাজকীয় পালঙ্ক। কামান, বলির উৎপত্তি স্থান। প্রথম রাজকীয় পালঙ্ক ছিল বলির উৎপত্তি স্থান। কামান, বলির উৎপত্তি স্থান। মানুষ পাপী, ঈশ্বরের অবাধ্যতা মানুষের রক্তে। আর মানুষ যখনই কোনো পাপ করত, তখন তার একটা নিষ্পাপ পশুকে বলির জন্য নিয়ে যাওয়া হতো, আর তার রক্ত দ্বারা নিজের পাপকে আচ্ছাদন করত, একটা বাউন্ডারি দিত, যেন ঈশ্বর যখন দেখে ওই রক্ত দিয়ে আমাকে দেখতে না পায়। আমার পাপ মুছে যেত না, বাট পাপ ঢাকা হতো। কেমন ভালো করে শুনবে ঈশ্বরের সন্তানরা, যখনই মানুষ পাপ করত তখনই বলি দিত, আর বলি মানুষের পাপকে মুছে দিত না, বাট ঢেকে দিত। ঢাকা মানে ভিতরে আছে। ফের বলছি, ঢাকা মানে ভিতরে আছে, ঢাকা মানে ভিতরে আছে, নির্মূল হয়নি। আর এই বলি প্রথা আজও অনেকে চলে আসছে। প্রথমে ছিল পশু, কেউ করেছে নরমের যজ্ঞ, কেউ করেছে অশ্বমেধ যজ্ঞ, কেউ করেছে ছাগল যজ্ঞ, কেউ করেছে মেষ, তারপরে আসছে মোরগ, হাঁস, পায়রা, এমনকি ফলমূলও আজও বলি দেওয়া হয়। বাট ঈশ্বর দেখলেন এইভাবে নয়, তিনি সমস্ত ব্রহ্মাণ্ডের জন্য একটা নরমেধ যজ্ঞের আয়োজন করলেন। আর যজ্ঞ সবসময় নিখুঁত এবং পারফেক্ট জিনিসেই দেওয়া হয়, কানা খোড়া কিংবা দোষ হলে চলবে না, নির্দোষ এবং খাঁটি। আর এই নির্দোষ শুধুমাত্র শারীরিক দিক দিয়ে খাঁটি নয়, বাট ভিতরের পাপের স্বভাবের দিক দিয়েও খাঁটি হতে হবে। যখন ঈশ্বর তাকালেন একজনও ধার্মিক নেই,
সকলে পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরববিহীন হইয়াছে। তাই তিনি ঠিক করলেন বলি মানুষকে দেব, বা ধার্মিক মানুষ নেই, তাই ঈশ্বর মরিয়মকে বাঁচলেন, নিজেকে মানব রূপে পবিত্র আত্মার মধ্যে দিয়ে মরিয়মের গর্ভ দ্বারা তিনি যাবপত্রকে বেছে নিলেন, যাতে তিনি নিজেই বলি এবং বলির পাওয়ার ঈশ্বর হন। তো হালেলুয়া। কারণ তার নিয়ম উইদাউট বলি, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, উইদাউট স্যাক্রিফাইস পাপের মোচন হয় না। অর্থাৎ রক্ত না দিলে পাপ মুছবে না। তাই তিনি তার লকে ঠিক রাখলেন, কারণ তিনি মিথ্যাবাদী নন। কেমন পাশে বলেন মিথ্যাবাদী নন? মিথ্যাবাদী নন। আপনি যুগে যুগে অনেককে পাবেন সুবিধা অনুযায়ী নিজের কথা চেঞ্জ করেছে। অনেক ধর্মগ্রন্থ পাবেন যেখানে তাদের স্বার্থে ঘা লাগলে কথা চেঞ্জ করে দিয়েছে, বলেছে এটা করব না, করে দিয়েছে, ওটা করব না, করে দিয়েছে। অর্থাৎ তারা মিথ্যে কথা বলে, বাট আমার ঈশ্বর নয়। আমার ঈশ্বর বলছে উইদাউট রক্ত সেচন পাপের মোচন হয় না। অর্থাৎ রক্ত দিয়ে পাপকে ধুতে হবে, তাই রক্তের প্রয়োজন। তিনি তার নিয়মে রাইট, তিনি ভুলে যাননি যে এই নিয়মকে ক্যারি করতে গিয়ে আমাকে রক্ত দিতে হবে। বলছে দিতে হয় দেব, নিজের একমাত্র পুত্রকে দিতে হয় দেব, বাট আমি আমার ল, আমি আমার প্রিন্সিপাল, আমি আমার কথায় একদম নম্বর থাকবো। তাই আমার ঈশ্বর মিথ্যাবাদী নয়, আমার ঈশ্বর ঘুরে যাওয়া নয়। আমার ঈশ্বর যদি কিছু প্রতিজ্ঞা করেছে তাহলে জেনে রাখবেন সেটা অবশ্যই পূর্ণ করবে। যে কোনো মূল্যে, যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে ঈশ্বর যদি আপনার সাথে কোনো কমিটমেন্ট করেছেন তা অবশ্যই পূর্ণ করবে। হালেলুয়া। আর ঈশ্বর বলেন রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। তাই তিনি রক্ত দেওয়ার জন্য তিনি দেখলেন কেউ নেই, নিজেকে মানব রূপে নিয়ে এলেন যাতে রক্ত দিতে পারেন। আর তিনি যাবপাত্রে জন্মালেন। ঈশ্বরের সন্তানরা, মেষপালকের কাছে প্রথম প্রভুর জন্মের প্রথম সুসমাচার গিয়েছিল। এরা ছিল সেই পালকেরা, পালক রক্ষকেরা যারা দেখেছিল মন্দিরে বলির জন্য নির্বাচিত মেষদেরকে। কারণ মেষপালকদেরকে এই জন্য ডেকেছে, কারণ মেষপালক মেষ নিয়ে আসে, কারণ মেষ পালকের কাছ থেকে মেষ কিনতে হয়। সেদিন দুধ মেষপালকদের ডেকে বলছে, হে রাখালরা তোমরা এসো, তোমাদের দলে কেউ একজন এসছে। খামান শুনতে পাইনি? হালেলুয়া। কারণ সেদিন মেষপালককে ডেকে বলছে, হ্যালো তোমাদের দলে কেউ এসছে যে কিনা মেষ, আসলে তোমরা তাকে চড়াবে। তিনি মেষ হলেন যাতে মেষপালকরা দেখে যে মেষ কীরকম হয়। তারা এতদিন দেখেছে অন্য মেষ, আর এখন দেখছে মানবরূপী ঈশ্বরের মেষ শাবক। হালেলুয়া, হালেলুয়া। তাই বাক্য বলে ওই দেখো ঈশ্বরের মেষ শাবক। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বর তাদেরকে আসলে ব্যক্ত করতে চাইলেন আর জগতের মেষ নয়, আসল মেষ স্বয়ং ঈশ্বর মানুষের পাপের জন্য ধরাতে নেমে এসেছে। হালেলুয়া। আর তিনি সমস্ত মানুষের পাপ নিজের স্কন্ধে তুলে নিয়ে ক্ষতবিক্ষত হলেন ক্রুশের মধ্যে, নিজের জীবন সমর্পণ করলেন, বলির মেষ হয়ে বলীকৃত হলেন, সমস্ত মানুষকে পাপ থেকে নাশ করে পবিত্র সংজ্ঞা প্রদান করলেন। দ্যাট ইজ দ্য রাজকীয় পালঙ্ক। হালেলুয়া। এই রাজকীয় পালঙ্কে কেউ আসেনি এই আমার পা টিপে দাও, আমাকে সেবা করো, মালা পরাও, আমার নাম জপো। এই রাজকীয় পালঙ্কে কেউ এসছে আমার আপনার জন্য মৃত্যুবরণ করার জন্য, আমার আপনার বলি হিসাবে এসছে যাতে আমাকে আর আপনাকে মরতে না হয়। আমরা অনেক সময় বলি নাম জপো তরে যাবে। আমি জানি না আপনি কতবার জপেন, আমি জানি না আপনি কতবার নাম জপেন, বাট বাইবেল বলে যিশু আপনার নাম জপে। আপনি বলছেন কোথায় পাস্টার? কেন বাইবেল বলছে প্রত্যেকের নাম আমি জানি, কারণ আমি নাম ধরে ধরে প্রত্যেককে চিনি। অর্থাৎ আমার আপনার নাম তিনি জানেন। আপনি কতবার তার নাম নেন আমি জানি না, বাট তিনি কিন্তু আপনার নাম নেন।
আর তিনি আপনার নাম জানেন। প্রেজ গড। আমরা এমন ঈশ্বর আরাধনা করি যেখানে পাস্টার সকলের নাম জানে না, বাট তিনি সকলের নাম জানেন। পাস্টার সকলকে চেনেও না, বাট তিনি সকলকে চেনেন। পাস্টার সকলের সাথে হাত মেলালো কি না মেলালো হয়তো জানে না, বাট তিনি সকলের অক্সিজেন মেলান। তিনি এমন ঈশ্বর, ঈশ্বরের সন্তান। তিনি হচ্ছেন বলি। এটা হচ্ছে বলির উৎপত্তি স্থান, অর্থাৎ নিজেকে বলি দেওয়ার জন্য তিনি এসেছেন। তিনি বলেন, হ্যালো, পয়সা দিয়ে কিনতে হবে না, কারণ যার পয়সা আছে তার বলির বেশি পরিমাণ আসে। যার পয়সা বেশি সে উট দেয়, কম পয়সা ষাঁড় দেয়, তার কম পয়সা গরু দেয়, ছাগল দেয়, ভেড়া দেয়, অমুক দেয়। যিশু বলেন, দরকার নেই, সবাই সমান, শুধু আমার নাম নাও, তোমার বলি আমি মিটিয়ে দেবো। দ্যাট ইজ দ্য যাবপাত্র ঈশ্বরের সাথে, দ্যাট ইজ দ্য যাবপাত্র ঈশ্বরের সাথে। বাইবেল ভার্স আমরা যিশায়া 53:7-10। কামান। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না, মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপমানিত হইলেন। তৎকালীয়দের মধ্যে কেহ ইহা আলোচনা করিল যে তিনি জীবতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতির অধর্ম প্রযুক্তই তাহার উপরে আঘাত পড়িল, আর লোকে দুষ্টগণের সহিত তাহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন। যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাহার মুখে ছল ছিল না, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য বলি। তিনি বলি হলেন আমাদের জন্য রাজকীয় পালঙ্ক। আসলে অন্য কিছু নয়, বলি নিয়ে আসে। ঈশ্বরের সন্তান। নাম্বার 6। কামান। প্রথম রাজকীয় পালঙ্ক ছিল ত্যাগের স্থান। অনেকে বলে ত্যাগ আমরা করেছি। অনেকে বলে ত্যাগ আমরা করেছি, কারণ আমরা হিমালয়ে থাকি। ত্যাগ আমরা করেছি, আমরা সমুদ্রের মাঝখানে থাকি, আমরা করেছি, আমরা ত্যাগ করেছি। বাট তিনি বলেন আসল ত্যাগ তিনি শিখিয়েছেন। তিনি সমস্ত কিছু বৈভব, স্বর্গীয় বৈভব তিনি ত্যাগ করেছেন। স্বর্গীয় আরাম তিনি ত্যাগ করেছেন, স্বর্গীয় আহার তিনি ত্যাগ করেছেন, এবং নিজেকে সবচেয়ে নিকৃষ্ট নিম্ন স্থানে আমাদের জন্য নিয়ে এসেছেন। দ্যাট ইজ হচ্ছে ত্যাগ। ঈশ্বরের সন্তানরা, প্রথম রাজকীয় পালঙ্ক ছিল ত্যাগের স্থান। আজকের ঈশ্বরের সন্তানরা, ত্যাগ খুব ইম্পর্টেন্ট। ত্যাগ খুব ইম্পর্টেন্ট। যদি আপনি চান আশীর্বাদ, তাহলে ত্যাগ করা প্র্যাকটিস করুন। এই ক্রিসমাসের পূর্ণ লগ্নে আজকে ত্যাগ করা প্র্যাকটিস করুন। নিজে যেটা ভালো লাগে সেই কেক না করে অন্যের ভালো লাগাকেও প্রাধান্য দিন। নিজেকে সাজানোর আগে আপনার সঙ্গে যে আছে তার সাজানোর কথাও একটু ভাবুন। নিজের কথা সবসময় প্রাধান্য দেওয়ার আগে আপনার স্ত্রী বা স্বামীর কথাও একটু প্রাধান্য দিন। নিজের ডিজায়ার পূর্ণ করার আগে একটু আপনার সঙ্গী যে আছে তার ডিজায়ারকে প্রাধান্য দিন। একটু ত্যাগ শিখুন। ঈশ্বরের সন্তানরা, ত্যাগ খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। অনেক সময় আমরা ত্যাগ করতে পারি না, তাই আশীর্বাদ পাই না। আমরা অনেক সময় মনে করি ত্যাগ করলে মনে হয় সব চলে যায়, বাট বাইবেল তা বলে না। বাইবেল বলছে অ্যাকচুয়ালি ত্যাগ করলে সব পাওয়া যায়। তিনি বৈভব ত্যাগ করেছেন, তাই জীবন পুস্তক তার হাতে দেওয়া হয়েছে। আজকের ঈশ্বরের সন্তানরা, যদি আপনি কিছু ত্যাগ করেন মানে আপনি কিছু পাবেন। সেদিন আব্রাহাম জ্ঞাতি কুটুম্ব পরিবার ত্যাগ করেছে, ঈশ্বর তাকে কনান দিয়েছে। ঈশ্বরের সন্তানরা যদি ত্যাগ করতে জানেন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন।
ঈশ্বরের সন্তান যদি ভালো, এলিও ঈশ্বরের জন্য সমস্ত কিছু ত্যাগ করেছেন, ঈশ্বর তাকে উপরে উঠিয়েছেন। আজ যদি ত্যাগ করেন, ঈশ্বর উচ্চকিত করবেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি কি ত্যাগ করেন? আপনি জানেন, যখন খ্রিস্টীয় বিশ্বাসীরা যখন ঈশ্বরের মন্দিরে আসে, তারা তাদের দশমাংশ ত্যাগ করে। তার কারণ তারা টাকা সবার প্রয়োজন, তাই কিন্তু তারা তাদের দশমাংশ ত্যাগ করে, যে না, এটা আমার ঈশ্বরের জন্য, তারা ত্যাগ স্বীকার করেন। আর ঈশ্বর তাদেরকে সেই 90 আশীর্বাদ করেন। আপনি যখন অফারিং কিংবা ধন্যবাদ কিছু রাখেন, দ্যাট ইজ দ্য 10 টাকা, 20 টাকা, 50 টাকা, কেউ কেউ 1 টাকাও রাখে। কারণ অনেক জায়গা থেকে শিখে এসছে না যে খুচরোটাই ওকে দিতে হয়। ওদিকেও দেয় এরম করে, এখানেও দিয়ে দেয় এরম করে। বাট ঈশ্বরের সময় আপনার ত্যাগ আসলে প্রমাণ পায় আপনি কতটা তাকে ভালোবাসেন। ঈশ্বরের ত্যাগ আসলে প্রমাণ করে তিনি কতটা আমাদের ভালোবাসেন। আজকের আপনার ঈশ্বরের জন্য ত্যাগ আসলে প্রমাণ করে আপনি কতটা ঈশ্বরকে ভালোবাসেন। অনেকে আসে, অনেক লাফালাফি করে, অনেক কিছু করে, বাট যে ত্যাগের কথা আসে, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি জানি ঈশ্বরের সন্তানরা, যখন আমরা ঈশ্বরের জমির জন্য কথা বলেছি, অনেকে অনেক কিছু বলেছে, বাট আমি অনেককে দেখেছি যেটা আমার কাছে এনকারেজ। পায়ে চটি নেই বয়স্ক মানুষ, বা তার স্বর্ণ তিনি ঈশ্বরের মন্দিরের জন্য ত্যাগ করেছেন। পায়ে চটি নেই, কিন্তু তিনি দিয়েছেন। বাট আমি অনেককে চিনি যাদের দেওয়ার অবস্থা আছে, আমি চিনি, আমি পাস্টার, আই নো। তিনি আরও বেটার চেনেন, আমি কম কম চিনি, কিন্তু চিনি তাদের ক্ষমতা আছে, বাট তারা দেবে না। আপনি ত্যাগ করুন, ঈশ্বর আপনাকে উচ্চকিত করবে। জীবনের সিম্পল প্রিন্সিপাল বলছি ঈশ্বরের সন্তানরা, যদি ত্যাগ করে তাকে দেন, ফের বলছি, আমি আগেও বলেছি, এখনো বলছি, মেডিক্লেম অসুস্থ হলে টাকা পাবেন তাই জন্য রাখেন। আর ঈশ্বরের মন্দিরে অসুস্থ না হবেন তার জন্য রাখেন। ঈশ্বরের সন্তান, ত্যাগ আপনার জীবনকে উচ্চকিত করে। যে ত্যাগ করতে জানে সে ঈশ্বরের আশীর্বাদ পাবে। কারণ বাইবেল বলে তিনি ত্যাগ করলেন সমস্ত বৈভব, সমস্ত আরাম, সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করলেন। দ্যাট ইজ দ্য ক্রিসমাস। ক্রিসমাস ত্যাগ করার মাস। নিজের হতে পারে 25শে ডিসেম্বর আপনি আগে এসছেন, আপনি জায়গা পেয়েছেন, বাট কেউ কখনো চার্চে আসেনি। আমার আপনার উচিত তাকে জায়গাটা দিয়ে নিজে ত্যাগ করুন। বলে, হে আজকে আমি দাঁড়াবো, হ্যালো আমি দাঁড়াবো কেন? যদি আমার প্রভু ঠান্ডার বুকে কাঁপতে কাঁপতে আমার জন্য জন্মাতে পারে, আমি 2 ঘন্টা দাঁড়িয়ে তার কথা শুনতে পারি না? হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ত্যাগ খুব ইম্পর্টেন্ট, ত্যাগ খুব ইম্পর্টেন্ট। হালেলুয়া। 2 করন্থীয় 8:9 কেননা তোমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ জ্ঞাত আছো, তিনি ধনবান হইলেও তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন, যেন তোমরা তাহার দরিদ্রতায়, কারণ তিনি যদি আটকে রাখতেন তাহলে আমরা পেতাম না, তিনি বিলিয়েছেন তাই আমরা পেয়েছি। ও হালেলুয়া, হালেলুয়া। আজকের ঈশ্বরের জন্য আপনি ত্যাগ করুন, ঈশ্বর আপনাকে পুরস্কৃত করবেন। হতে পারে আপনার পরিবারকে আপনাকে ত্যাগ করতে হতে পারে, আপনার সমাজকে হতে পারে ত্যাগ করতে হতে পারে, আপনার প্রিয় জিনিস হতে পারে ঈশ্বরের কাছে এসছেন বলে স্যাক্রিফাইস করতে হতে পারে। বাট আপনি বলছেন আমি ছেড়ে দিয়েছি, আমি কি করে চলবো পাস্টার? বাট ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি আছি, আমি আছি। কেন আমি তোমাকে দারিদ্রতা নয় বাট ধনবান করব আমার দারিদ্রতার দ্বারা, নিজেকে নিয়ে। আমি দারিদ্র হয়েছি যাতে তুমি ধনবান হও। হতে পারে আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে বিকজ আপনি যিশুতে এসছেন। সে বলেছে আমি আর রিলেশনশিপ রাখবো না, কারণ তুমি যিশুতে এসছো, আমি আর তোমার সঙ্গে থাকবো না। আপনি ত্যাগ করেছেন, বাট আপনি বলছেন আমার কি হবে পাস্টার, আমার সব শেষ। বাট আজকে যিশু বলছে নো প্রবলেম, আমি যাব পাত্রে,
এই জন্য আসিনি যে তুমি কাঁদবে, আমি যাব পাত্রে এই জন্য এসেছি যে তুমি যা ত্যাগ করেছো তার ডবল আমি তোমাকে পূর্ণতা দেব। আজকে আমি আপনাকে বলছি, যিশুর জন্য যদি আপনি কিছু ছেড়েছেন, আজকে ডেট দিয়ে লিখে কন্টিনিউ 2 বছর আমাকে সময় দিন। আর আপনি যদি যিশুর জন্য কিছু ছেড়েছেন, আপনি বলছেন বেস্ট জিনিস ছেড়ে দিয়েছি, লিখে রাখুন ডেট, আমার প্রভু তার থেকে ডবল কিছু, বেটার কিছু আপনাকে দেবে, এবং ওর থেকেও পাওয়ারফুল, ওর থেকেও হ্যান্ডসাম, ওর থেকেও বিউটিফুল, ওর থেকেও সুন্দর, ওর থেকেও ভালো, ওর থেকেও উত্তম, কারণ তিনি আমাদের জন্য বেস্ট জিনিসটা দিতে চান। ঈশ্বরের সন্তানরা, তিনি আপনার জন্য উত্তম কিছু দেবেন যখন আপনি তার জন্য ত্যাগ করেন। এই নয় আপনি বলছেন আমি ছেড়ে দিয়েছি, আমি আর ওই জায়গায় পাবো না, ওই চাকরি পাবো না, ওই ব্যবসা পাবো না। এসব বলছে ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আরো উত্তম কিছু দেব, আরো বেস্ট কিছু দেব, আরো সুন্দর কিছু দেব, যা তুমি ইমাজিনও করনি, যা তুমি কল্পনায়ও আনোনি। কারণ তোমার কল্পনায় যা ধরে না, আমি তা জানি, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি। তাই তোমার কি প্রয়োজন আই নো, আমি জানি। আপনি ত্যাগ করুন, ঈশ্বর আপনাকে অফুরন্ত আশীর্বাদ করবে। আজ নিজের জীবনে যা কিছু রয়েছে ত্যাগ করুন, ঈশ্বর আশীর্বাদ করবেন। যখন আপনি ত্যাগ করেন, ঈশ্বর ব্লেস করে। হালেলুয়া। যখন ত্যাগ করেন, ঈশ্বর ব্লেস করে। যখন আপনি ছাড়েন, আসলে আপনি ছাড়েন না। আসলে সুসমাচার কি জানেন? সুসমাচার এটা, যা চলে গেছে তা নতুন করে আবার ভরিয়ে দেওয়া, যা হারিয়েছেন তা নতুন করে আবার ঝুলিতে ঢোকানো, এটাই সুসমাচার। যখন আদম আর হবাকে তাড়িয়েছে, তাদের হোপ চলে গেছে, তাদের ঈশ্বরের সান্নিধ্য চলে গেছে, তাদের আনন্দ চলে গেছে, তাদের আশা চলে গেছে, তাদের স্বপ্ন চলে গেছে। বাট যাবপাত্র তাদেরকে আবার আশা দিয়েছে, আবার নতুন স্বপ্ন দিয়েছে, আবার নতুন আশা দিয়েছে, আবার নতুন ঈশ্বরের সান্নিধ্য দিয়েছে, আবার নতুন বিগ ড্রিম দিয়েছে। হালেলুয়া। তাই ঈশ্বরের সন্ধ্যা ক্রিসমাস আপনাকে নতুন কিছু আবার ফিরিয়ে দেয়। তাই যা হারিয়েছেন, আমি জানি তার জন্য কাঁদছেন, বাট আজকের লিখে রাখুন, তিনি আপনাকে কান্না দেখতে চায় না। হ্যাঁ, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনার কান্না চান না, বাট তিনি আপনার প্রার্থনা চান। আপনি আপনার প্রার্থনা দিন। তিনি বলেছেন সুসমাচার এটাই, গ্রেট জয়। ইংলিশ বাইবেল বলে যে সুসমাচার নিয়ে স্বর্গীয় দূতরা গিয়ে রাখালদের বলছে তোমাদের মাঝখানে গ্রেট জয় এসছে, গ্রেট জয়ের সুসমাচার শোনাচ্ছি, গ্রেট জয়, মহান আনন্দের। তাই তিনি সুসমাচার চোখের জলে নয়, বাট গ্রেট জয় দিয়ে ভরিয়ে দিতে চান। নাম্বার 7, কামান, প্রথম রাজকীয় পালঙ্ক ছিল ঈশ্বরের, কামান শুনতে পাইনি। আসলে ঈশ্বর কতটা প্রেম করে এটা দেখতে হলে আমাকে আপনাকে এটা দেখতে হবে। আমার আর আপনার অপশন থাকলে আমরা এখানে জন্মাবো না। আমাদের বাড়িতে কেউ প্রিয়জন এলে আমরা এখানে রাখবো না, আমরা সবচেয়ে বেস্ট জিনিসটা দিয়ে তাকে অভ্যর্থনা করি। অনেকে আছে নিজে অন্য চাদরে ঘুমায়, কিন্তু নতুন চাদরটা রেখে দেয় গেস্ট আসবে বলে। আমার ঈশ্বর আমাদেরকে ওটাই প্রেম করেন, তিনি পারতেন বেস্ট জায়গায় জন্মাতে, বাট তিনি বেছে নিলেন প্রেমের নিদর্শন স্বরূপ যাবপাত্র। হালেলুয়া, হালেলুয়া। তার হচ্ছে ঈশ্বরের প্রেম। আসলে ঈশ্বর কতটা প্রেমের, ঈশ্বর কতটা ভালোবাসেন, এটা দেখা যায় যখন আপনি তার জন্মকে দেখেন। তার জন্ম প্রমাণ করে আসলে তিনি আপনাকে এতটাই ভালোবাসেন, আপনার জন্য সর্বনিকৃষ্ট জায়গায় তিনি যেতে চান। এটাই তার প্রেমের ফল, এটাই তার প্রেমের নিদর্শন। ঈশ্বরের সন্তানরা, যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি খুলতে পারেন যোহন 3:16-17। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, কেমন শুনতে পাইনি,
আপনার একজাত পুত্রকে, কেমন এইটুকুই থাকি, একজাত পুত্রকে দান করিলেন। কল্পনা করতে কোন ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে আর আমাকে এতটাই প্রেম করেন যে তার একজাত পুত্রকে দান করেন। দ্যাট ইজ দ্য ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য যাবপাত্র। এটাই হচ্ছে প্রথম রাজকীয় পালঙ্ক। তিনি এতটাই আমাদেরকে প্রেম করেন যে তার প্রেমের নিদর্শন স্বরূপ তার একমাত্র পুত্রকে আমাদের জন্য এখানে নামাতে পারেন, যাতে আমি আর আপনি ওখানে স্বর্গে উঠতে পারি। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর এতটাই প্রেম করেন যে নিজেকে নিকৃষ্ট করেন যেন আপনাকে উৎকৃষ্ট করা যায়। দ্যাট ইজ দ্য লাভ। ভালো করে শুনবেন, ঈশ্বর প্রেম, আমাদের এখানে প্রেম এরকম, ও আমাকে ধোঁকা দিয়েছে, চলো ফেসবুকে ওর নামে যা যা ওর মেসেজ করেছিল, গোপন মেসেজ সব দিয়ে দাও, পোস্ট করে দাও, ওর যা যা ছবি আছে সব দিয়ে দাও। আবার বলি প্রেম করতাম। প্রেম রিভেঞ্জ নেয় না, প্রেম সম্পূর্ণরূপে ত্যাগ করে। আর দ্যাট ইজ দ্য বাইবেল শিখেছে তিনি এতটাই প্রেম করেন যে তিনি নিচে নেমে যান, আর আমাদেরকে যাকে প্রেম করেন তিনি তাকে উৎসে উঠাতে চান। বলে বাইবেল বলে তিনি নামলেন যাতে আমরা উঠতে পারি। ঈশ্বর সদা, দ্যাট ইজ দ্য প্রেম। সবাই এখানে আসে, বিভিন্ন জায়গায় দেখবেন রয়েছে ঈশ্বর সম্বন্ধে বলা হয় বিভিন্ন ধর্ম পুস্তকে, যে ঈশ্বর এসে শুধু নিয়েছেন আর নিজের গরিমা দেখিয়েছেন। একমাত্র বাইবেল, ঈশ্বর নেমেছেন আমাদেরকে উপরে উচ্চকিত করেছেন। দ্যাট ইজ দ্য বাইবেল, ঈশ্বরের সন্তানরা। তিনি দেখিয়েছেন প্রেম আসলে কাকে বলে। তিনি এ প্রেম সেই প্রেম না হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এ প্রেম ঈশ্বর আর মানুষের প্রেম। ঈশ্বর এতটাই প্রেম করলেন যে সম্পূর্ণ নিজেকে দিয়ে দিলেন। দ্যাট ইজ হচ্ছে প্রেম। ঈশ্বর সন্তান, তিনি নিজের জন্য, বাইবেল বলে নিজের জন্য কিচ্ছু রাখেননি, এমনকি শেষ রক্তবিন্দু গজাল দিয়ে ওটাও বের করে নেওয়া হয়েছে। এটাই তার প্রেম। ঈশ্বর নিজেকে শূন্য করলেন যাতে আমি আপনি ভর্তি হতে পারি, নিজেকে তুচ্ছ করলেন যেন আমরা উচ্চ হতে পারি। দ্যাট ইজ হচ্ছে তার প্রেম। ম্যাঞ্জার যাবপাত্র প্রমাণ করে ঈশ্বরের প্রেম। এতটা ভালোবাসলেন যে কোথায় জন্মাচ্ছেন তিনি ভুলে গেলেন। দ্যাট ইজ দ্য প্রেম, ঈশ্বরের সন্তানরা। ঈশ্বর হচ্ছে প্রেম, শাসন নয়। ঈশ্বর হচ্ছে প্রেম, ভয় নয়। আমরা ঈশ্বরের কাছে এরম করে যাই, না 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 একটু প্রবলেম হয়ে গেলে নেবে না, কেন দোষ এসে যাবে, হয়ে যাবে। ঈশ্বর এরম নয়, প্রেম এরম নয়। প্রেম দোষ ধরে না, প্রেম দোষ দূর করে দেয়। প্রেম দোষ ধরে না, দোষকে ঢাকে। যে কাউকে প্রেম করে তাকে ঢাকে। প্রভু যিশু তার রক্ত দিয়ে আমাদের পাপ ঢাকে। তিনি আমাদের প্রেম এইরকমই যাতে আপনাকে সে প্রেম করতে পারে। প্রেম আসলে আমাদেরকে প্রোটেক্ট করে, রক্ষা করে। দ্যাট ইজ হচ্ছে ঈশ্বরের প্রেম, ঈশ্বরের সন্তানরা। যদি আপনার কাছে বাইবেল রয়েছে খুলতে পারেন, প্রথম যোহন তার 4:7-10। প্রিয়তমেরা, আইসো আমরা পরস্পর প্রেম করি, কারণ প্রেম ঈশ্বরের। কেমন প্রেম কার? হ্যাঁ, প্রেম কার? এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে। ফের বলছি, আপনি যদি কাউকে দ্বেষ করেন বা হিংসা করেন, আসলে আপনি শয়তানের কে। ফের উল্টো, যদি প্রেম করেন তাহলে ঈশ্বর থেকে, আর যদি কাউকে ঘৃণা বা দ্বেষ করেন আসলে আপনি শয়তান থেকে। আজ আপনি ঠিক করুন, আপনি ঈশ্বরের না শয়তানের। এখনো যদি কারোর প্রতি রাগ রয়েছে, ঘৃণা রয়েছে, হিংসা রয়েছে, তাহলে আসলে আপনি ঈশ্বরের হতে পারেননি, এখনো আপনি শয়তানেরই রয়েছেন। বাইবেল বলে ঘৃণা তোমার নয়, তুমি প্রেম করবে কেন? তুমি ঈশ্বরের, আর ঈশ্বরের ক্যারেক্টার হচ্ছে প্রেম। আপনাকে কেউ অপমান করেছে, লেটস প্রেম। আপনাকে কেউ ক্ষতি করেছে, প্রেম করুন। কারণ আপনি জানেন যে আপনাকে পাঠিয়েছে তিনি আপনাকে তার থেকেও বেশি দিয়ে দিতে পারে। তাই হয়তো তার প্রয়োজন বেশি ছিল, সে নিয়েছে। আপনি বলছেন না পাস্টার, আমাকে বঞ্চিত করেছে, আমার সম্পত্তি কেড়ে নিয়েছে, আমার টাকা বেড়ে দিয়েছে, আমাকে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে, আমার ব্যবসা দুর্বল করে দিয়েছে, আমি ওকে ক্ষমা করতে পারবো না। তাহলে আপনি আসলে ঈশ্বরের কাছে আসতে পারেননি। কেন? ঈশ্বরের কাছে আসতে গেলে প্রেম করা শিখতে হবে। যে আপনাকে মেরেছে
তাকে প্রেম করতে হবে। যে আপনাকে অপমান করেছে তাকে প্রেম করতে হবে, কেন ঈশ্বরের ক্যারেক্টার হচ্ছে প্রেম। আপনি যে যিশুর, এটা প্রমাণ পাবে প্রেম দ্বারা। তিনি দেখুন, প্রেম এটা হচ্ছে প্রেম, কারণ তিনি নিচু হলেন যাতে আমরা যারা তাকে গালাগালি করেছি, আমরা যাতে তাকে ক্রুশে দিয়েছি, তিনি এতটাই প্রেম করলেন। উপর দিয়ে বলছে, প্রীত ইহাদিগকে ক্ষমা করো, প্রীত ইহাদিগকে ক্ষমা করো, কারণ এরা কি করছে জানে না। জানলে, আমি ওটা ঘুরিয়ে দিচ্ছি, জানলে হাঁটু ভেঙে ওয়ার্শিপ করতো, ক্রুশে চড়াতো না। ঈশ্বরের সন্তান, আমি আমার লাইফে, আমাদের লাইফ কারোর ভালো না, কেন আপনি যদি আপনার লাইফ দেখেন যে সবাই মিলে ভালো কে চায়, বাট একমাত্র প্রেম, প্রেম, সে খারাপ হোক আর ভালো হোক, সে প্রেম। আমি আর আপনি যাই করি তিনি ক্ষমা করেন, বিকজ তিনি প্রেম করেন। যে প্রেম করে তার ভিতর দিয়ে শুধু প্রেমই বেরোয়। ভালো করে শুনো, ঈশ্বর হচ্ছে, কি বলছে ঈশ্বর, কেমন শুনতে পাইনি, ঈশ্বর কাম হিয়ার, প্রেম। ভালো করে কল্পনা করে দেখুন, ঈশ্বর প্রেম মানে হচ্ছে চারিদিকে প্রেম, তাই তো? চারিদিকে ধরি, আমি ভিজিয়ে দিচ্ছি না, বাট আমি জাস্ট বলছি, জাস্ট প্রেম, ওকে? এই চারিদিকে প্রেম, যদি চারিদিকে প্রেম থাকে, ধরুন প্রেমে ডুবে আছে, মানে চারিদিক দিয়ে প্রেম, যদি আমার গা লেগে যায়, কি আসবে আমার গায়ে? আমার শুনতে পাইনি, কি আসবে? প্রেম। যদি এদিকে ঘষে যায়, এদিকে ঘষে যায়, এদিকে ঘষে যায়, দ্যাট ইজ হচ্ছে গড। ঈশ্বরে যখন আপনি আছেন, তিনি প্রেম। আমার আপনার জীবন থেকে প্রেম আসবে। আর এটাই প্রমাণ, চার্চ ভাঙলেও আমরা প্রেম করি, বাইবেল ছিঁড়লেও আমরা প্রেম করি, আমাকে যিশুর সম্বন্ধে গালাগালি করলেও আমরা প্রেম করি, কারণ আমরা জানি প্রেম আমাদের ঈশ্বরের ক্যারেক্টার, আমরা প্রেম করব। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য কেউ যদি আপনাকে আঘাত করেছে, প্রেম করুন। কেউ আপনাকে গালাগালি করেছে, প্রেম করুন। কেউ আপনাকে অপমান করেছে, প্রেম করুন, কেন ঈশ্বর আমাদেরকে প্রেম করার জন্য করেছে, কারণ তিনি এতটাই প্রেম করেন। আমি আর আপনি যখন আয়নায় দাঁড়াই, আমি জানি না অন্য কি বলবে, বাট আমি জানি আমি কত ধার্মিক। দুজনের কাছে লুকানো যায় না। নাম্বার 1, ঈশ্বরের কাছে তিনি সব জানেন, তিনি অন্তর্যামী। আর নাম্বার 2, নিজের কাছে আমি কি করেছি আমি জানি, অন্য কেউ না জানলেও। ওকে? কোথায় মোবাইল বের করে কোন সাইডে গেছি কেউ জানে না, আমি জানি। কোন জায়গায় কোথায় গিয়ে দুটো কম দিয়ে টুক করে অফারিং ব্যাগে 10 টাকার জায়গায় 1 টাকা ঢুকিয়েছি, কেউ জানে না, আমি জানি। তাহলে ইম্পর্টেন্ট ঈশ্বরের সব। এত কিছু করার পর তিনি আমাদের প্রেম করেন। চার্চ থেকে আসছি, চার্চে আসছি, দেখে নিচ্ছি কিছু, চার্চে প্রেজ দ্য লর্ড, বা কাউকে কারোর সম্বন্ধে ছোট, কারোকে গালাগালি, কাউকে অনেকের প্রতি রাগ, বাট অ্যাকচুয়ালি আমরা জানি যে আসলে আমি কে। আমি যখন হাত তুলে আরাধনা করি, আমি জানি আসলে আমি কে। কেউ না জানলেও ঈশ্বর জানে, আর আমি জানি আসলে আরাধনা করছি নাকি আমার গার্লফ্রেন্ড ধরে নিয়ে এসছে তাই বসে শুনছি, তাই তাকে অ্যাক্টিং করছি, নাকি আমার বয়ফ্রেন্ড বলেছে হয় চার্চে কি আরাধনা করেন, হলে তোমার সাথে ব্রেকআপ, চল বাবা হাত তুলে দেখি। আসলে আপনি কে, আপনি কি, ঈশ্বর জানেন। ঈশ্বরের সাথে এত কিছু খারাপের পরেও তিনি আমাদের প্রেম করেন। আর তিনি প্রত্যেকটা মানুষকে প্রেম করেন। ধর্ম দেখে প্রেম করেন না, বর্ণ দেখে প্রেম করেন না, জাতি দেখে প্রেম করেন না। তিনি আসলে আপনাকে সৃষ্টি করেছেন, তিনি পিতা, এই হিসাবে প্রেম করেন। তাই জন্য প্রত্যেককে তিনি অক্সিজেন দেন, প্রত্যেককে তিনি বাঁচিয়ে রাখেন, প্রত্যেককে তিনি সূর্যের আলো দেয়, কারণ তিনি প্রেমময় ঈশ্বর, সবাইকে সমান প্রেম করেন, কারণ তিনি হচ্ছেন প্রেম। ঈশ্বর হচ্ছে প্রেম। ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর প্রেম। কেমন পাশের জনকে দিকে হাত, কারণ পাশের জনকে একটা হাত মেলায়, কেমন একটা হাত মেলায়, না না পাশের জনকে বললাম ভালো লাগছে আপনাকে, কেমন 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 দিদি বলুন, ভালো লাগছে, ভালো লাগছে আপনাকে, হ্যাঁ হ্যাঁ দেখতে সুন্দর লাগছে, আপনার হাসিটা ভালো, কেমন পাশে আপনার হাসিটা ভালো, হ্যাঁ হ্যাঁ আপনার মুখটা ভালো। ঈশ্বর, দ্যাট ইজ দ্য প্রেম। ঈশ্বরের সাথে আমরা একজন আরেকজনের দিকে অনেক সময় এরম করি, আমি জানি অন্য কেউ করি, আমার সাথে ম্যাচ করে এসছে, বেশি বেশি কি দরকার। প্রেজ দ্য লর্ড, দ্যাট ইজ দ্য ট্রুথ। কেউ যদি ম্যাচ করে পড়ে আসে, আপনি ছেলে আর মেয়েদের মধ্যে একটা, না আমি বলছি না সবার, সিম্পল একটা বিভাগ,
ছেলেরা যদি কোথাও যায় এক কাপড় পরে যায়, সবাই একই টি শার্ট, একই মজা লাগে তাদের। বাট মেয়েরা যদি বেতালে এক মিলে গেছে, উল্টে কোথায় পাওয়া যায় সেটাও বলবে না, যাতে অন্যজন ওটা কিনে না নিতে পারে। অনেক সময় আমাদের 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 চিন্তা, তারপরে কোথাও যেন আমাদের এখনো চিন্তা রয়েছে যে আমরা সেলফিশ। এমনকি ভালো কিছু পেলেও আমি ছোট করে বলছি, দ্যাটস সিম্পল এক্সাম্পল, যে আমরা পেলেও বলতে চাই না কেন পেয়েছি। আর এটা ছোটোবেলা থেকে আমাদের ভিতরে ঢুকানো হয়েছে, আমার মাও ঢুকিয়ে দিয়েছিল। যদি কিছু পেয়েছি, ধরো কোনো গভর্নমেন্ট থেকে বা কোনো পার্টি থেকে কিছু দিয়েছে, ঠিক আছে, গ্রামে পেয়েছি, মাকে বলছে মা এটা দিয়েছে, চুপ, কাউকে বলতে হবে না, কাউকে বলতে হবে না। যেন মনে হচ্ছে যে বললে মনে হয় কমে যাবে। কারণ এইভাবে শেখানো, অ্যাকচুয়ালি আমাদের শেখানো হয় যে নিজেরটা হয়ে গেলে যথেষ্ট। আমার ছেলে ফেল করেছে এতে দুঃখ নেই, বাট আমার বান্ধবীর ছেলে পাশ করেছে এতে দুঃখ আছে। বিকজ হচ্ছে একটাই কারণ, প্রেম। এটা নয় যে আমারটা ফেল করেছে ঠিক আছে, বাট ওরটা তো পাস করেছে, প্রেজ গড, আমারটাকেও ট্রাই করবো যেন সে ভালো পাস করে। বাট নো, যেই শুনবে ফেল করেছে আচ্ছা কিছু বলবে না, যতটা না রাগ হচ্ছে যে ঠিক আছে বকবে, একটা লেভেল বা স্কেল ছিল। যেই শুনবে বান্ধবীর ছেলে পাস করেছে, লেভেলটা বেড়ে যায়। দ্যাট ইজ হচ্ছে আমাদের প্রবলেম। আমরা মণ্ডলীতে আসি, যদি আমরা দেখি কেউ সামনের জায়গা পেয়েছে আর আমি পিছনের জায়গা পেয়েছি, সিম্পল, আমরা সেখানেই করতে হবে। আসলে ঈশ্বর প্রেম। আমরা গাড়ি লাগানোর সময় যদি কেউ আগে গাড়ি, এই আমি আগে যাব, আসলে আমরা প্রেম কোথায়? ঈশ্বর প্রেম। ওকে, ঈশ্বরকে জানে, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। আমাদিগকে ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তাহা দ্বারা জীবন লাভ করতে পারি। ইহাতেই প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। হালেলুয়া। দ্যাট ইজ হচ্ছে প্রেম, ঈশ্বরের সন্তান। ঈশ্বর প্রেম। আপনি মানুষকে ভালোবাসতে শিখুন। যদি এই ক্রিসমাসে আপনি যদি কিছু চান যে ক্রিসমাস আসলে কি, প্রেমের স্থান। তিনি দেখিয়েছেন তিনি পৃথিবীকে, জগৎকে এতটাই প্রেম করেন যে তিনি তার নিজের প্রাণও দিয়ে দেন। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনি প্রেম করুন। বাইবেল বলে বন্ধুকে সবাই ভালোবাসে, বাট বাইবেল বলে শত্রুকে কজন ভালোবাসে। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আপনি আপনার শত্রুর জন্য প্রার্থনা করুন। আজকের আপনি চার্চে আসছেন, সে আপনাকে টিটকারি দিচ্ছে, আপনি তাকে বলছেন না 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 ধ্বংস হয়ে যাক, আমি চার্চে যদি তুই বলছিস তো নো নো নো, আপনি প্রার্থনা করুন। কারণ যদি আপনি প্রার্থনা করেন, প্রেম দেখান, তবে সেই আত্মা বাঁচবে। কারণ একদিন আমিও চার্চে যারা যায় তাদের বিরুদ্ধাচারণ করেছি, বাট তারা অভিশাপ দেয়নি, প্রেম করেছে। তাই আজকের আমি প্রভুকে জানছি। ঈশ্বরের সন্তান, প্রেম করুন। প্রেম ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বরের কোয়ালিটি, ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের স্বভাব হচ্ছে প্রেম। তাই আমাদের প্রেম করতে হবে। হালেলুয়া। কেমন আমরা প্রেম করবো? বল প্রেম করবো। প্রেম করবো বলে বাসে হাত দেখাক আর বাসটা এখান থেকে আগিয়ে ওখানে চলে যাক। প্রেম পকেটে থাক, কেন ওখানে দাঁড়ালি না? প্রেম সব জায়গায় প্রেম রাখুন। গাড়ি নিয়ে যাচ্ছেন, প্রেম, প্রভু মহান, প্রভু মহান। হঠাৎ অন্যজন এসে ঘষে দিয়েছে, যেখানে কিনা 10 থেকে 15,000 টাকা চলে যাবে। আপনি ততক্ষণ প্রেম প্রেম ছিলেন, যেই বাইরে বেরিয়েছেন, বেরিয়ে ব্যাপারটা দেখেছেন, প্রেম আস্তে আস্তে পাল্টাচ্ছে। যত বড় স্ক্যাচ তত প্রেম তাড়াতাড়ি পালায়। ঈশ্বর প্রেম করুন, প্রেম করুন। ঈশ্বর সন্তান, প্রেম করুন। বলুন ঈশ্বর মহান। বলে পাস্টার, ঈশ্বর মহান ওই সময়? বাট প্রেম করুন। আমি আগে রেগে যেতাম, গাড়িতে লাগলে বিশেষ করে আমার থেকে বেশি গাড়িকে যত্ন করি। বাট যখন ক্র্যাচ হতো, মনে যেন এখান থেকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। বাট আস্তে আস্তে শিখে গেছি
সব কিছু ঈশ্বরের। তাই জন্য প্রেম করুন। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, ঈশ্বরের সাথে প্রেম করুন। অ্যাকচুয়ালি প্রেম একটা হ্যাবিট, একটা লাইফস্টাইল। আমাদেরকে প্রেমের একটা মনে রাখতে হবে যে ঈশ্বরের সাথে, ঈশ্বর প্রেম। যদি আমরা তার সঙ্গে আছি মানে প্রেম রাখতে হবে, আর যদি তার সঙ্গে নেই, তাই দিদিরা প্রেম করুন। একটু আগে আমাকে বাইরে বলছিল, পাস্টার চুপ থাকতে পারি না, এত রাগ আসে, হয় না। বাট প্রেম করুন, কারণ ঈশ্বরের স্বভাব হচ্ছে প্রেম। যদি আপনার স্বামীকে আপনি জয়লাভ করতে চান, প্রেম করুন। আপনার স্ত্রীকে আপনি জয়লাভ করতে চান, প্রেম করুন। কেন বিবাদ বা ঝগড়া আমাদেরকে দূর করে, বাট প্রেম আমাদের কাছে করে। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তান প্রেম যাবপাত্র আসলে প্রমাণ করে তিনি এতটাই প্রেম করেন, তিনি জঘন্য জায়গা বেছে নেন যাতে সব থেকে সুন্দর জায়গা আমাদেরকে প্রদান করতে পারে। দ্যাট ইজ দ্য প্রেম। ক্রিসমাস হচ্ছে প্রেমের মাস। কোন প্রেম করব, এ প্রেম মানে আই লাভ ইউ টু, এটা না। এ প্রেম মানে প্রেম, দ্যাটস ইম্পর্টেন্ট। প্রেম করুন। ওকে, নাম্বার এইট আমি শেষ করে ফেলেছি। নাম্বার 8, কামান। প্রথম রাজকীয় পালঙ্ক ছিল পাপ বহনের স্থান। মানুষ পাপ করে, কারণ যে জন্মেছে অ্যাকর্ডিং টু বাইবেল সে পাপ করেছে। বাট সবাই পাপ থেকে বেরোনোর উপায় বলেছে, বাট কেউ পাপকে নেয়নি। সবাই বলেছে এটা করো না, ওটা করো না, সেটা করো না, এটা করলে খারাপ, ওটা করলে খারাপ। সবাই পাপ থেকে বেরোনোর পদ্ধতি বলেছে, আর যিশু পাপ নিজে ক্যারি করেছে। দ্যাট ইজ দ্য যিশু খ্রিস্ট। ঈশ্বরের সাথে যিশু পাপ থেকে বেরোনোর শুধু উপায় বলে না, পাপকেও নিজে ক্যারি করে আমাকে আপনাকে হালকা করে। হালেলুয়া। দ্যাট ইজ দ্য তিনি পাপ বহন করার জন্য যাবপাত্রে জন্মেছে। আসলে আদম আর হবা যে পাপের কারণে বেরিয়ে গেছে, তিনি এলেন যেন সেই পাপ নিয়ে তাদেরকে আবার ঢোকাতে পারেন তার বংশকে। হালেলুয়া। তাই জন্য তিনি পাপ বহন করতে এসেছেন। এটা ছিল তার পাপ বহনের স্থান। যিশায়া 53:4-7। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। বলুন, আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন। আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবুও আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। আমরা যখন দেখি প্যাশন অফ ক্রাইস্ট, ইস কি কষ্ট না দিচ্ছে গো, ওই দেখো যিশু কত কষ্ট পাচ্ছে, ঈশ্বর কেন এমন করলো। ঈশ্বরের সাথে অনেকে বলে ঈশ্বর কি মরতে পারে? ঈশ্বর মরেনি। ঈশ্বর যন্ত্রণা নিজের জন্য, আমাদের জন্য নিয়েছেন নিজে থেকে। তিনি বলছেন ঈশ্বর থেকে আসেনি, বাট তিনি নিজে নিয়েছেন যাতে আমরা ধার্মিকতা পেতে পারি। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপর বর্তিল, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাহার উপরে বর্তাইয়াছেন। সকলের অপরাধ তাহার উপর বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবুও দুঃখভোগ স্বীকার করিলেন। তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নিত হয়, মেষি যেমন লেনছদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। ঈশ্বরের সন্তানরা, তিনি আমাদের পাপ নিজের উপর নিয়েছেন। এই পালঙ্ক আসলে এই জন্য তিনি পাপ নেওয়ার জন্য জন্মেছেন। এই পালঙ্ক আমাদের অপরাধ নেওয়ার জন্য জন্মেছেন। আজকের ঈশ্বরের সন্তানরা, হতে পারে আপনি এখনো কোনো জায়গায় পড়ে আছেন, এখনো কোনো মন্দ নেশায়, এখনো কোনো অ্যাডিকশনে, এখনো কোনো মন্দ সম্পর্কে, এখনো আপনি হয়তো স্বামী ছাড়াও অন্য কোনো সম্পর্কে, স্ত্রী ছাড়াও অন্য কোনো সম্পর্কে, এখনো কোনো মন্দ পর্নোগ্রাফিতে, এখনো কোনো মন্দ নেশায়, এখনো কোনো মন্দ সঙ্গে, এখনো কোনো মন্দ নেশায় আপনি জড়িয়ে পড়েছেন। আপনি বলছেন আমাকে কেউ দেখে না, আমি মন্দ সঙ্গে হারিয়ে গেছি, আমি মন্দ ভাবনায় হারিয়ে গেছি। আপনার জীবনটা বিভীষিকাময়। আপনি বলছেন আমি এখান থেকে বাঁচতে পারি না, আমি এখান থেকে কোনো হোপ দেখতে পাচ্ছি না। তাহলে এই যাবপাত্র আপনাকে ওয়েলকাম জানায়। আর এই
পত্র বলে, আমি ইম্মানুয়েল এসেছি যাতে তোমার পাপ আমি নিতে পারি, তোমার অ্যাডিকশন আমি নিতে পারি, তোমার যন্ত্রণা আমি নিতে পারি, তোমার ব্যথা আমি নিতে পারি, তোমার অপরাধ আমি নিতে পারি, আর তোমাকে এক নতুন জীবন দিতে পারি, যাতে তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গায় যেতে পারি। দ্যাট ইজ দ্য ঈশ্বরের সন্তান। তিনি আমার আপনার পাপ বহন করেছেন। আজকের বলছেন, পাস্টার আমার দিয়ে কিছু হবে না, আমাকে সবাই ইগনোর করে, আমি এমন খারাপ সঙ্গে রয়েছি, এমন খারাপ পরিস্থিতিতে রয়েছি, আমি হত্যাকারী, আমি জেলে গেছি, আমি অমুক জায়গায় থাকি, আমাকে কেউ ভালোবাসে না। গুড নিউজ এটাই সুসমাচার, এটাই বাইবেল, এটাই খ্রিস্টের জন্মদিনের স্টোরি, যে যিশু আপনার পাপ বহন করতে চান। তিনি আপনার পাপ, তিনি আপনার অপরাধ, তিনি আপনার মন্দ আইডেন্টিটি নিজে নিতে চান, যাতে তার পবিত্র আইডেন্টিটিতে আপনি সামনে এগোতে পারেন। তাই তিনি ঈশ্বরের সন্তান, তিনি পাপ না জেনেও পাপ নিলেন। ক্রিসমাস আসলে রাজকীয় পালঙ্ক এই জন্য, যাতে আমার আপনার পাপ তিনি বহন করতে পারেন। ঈশ্বরের সন্তান তিনি বহন করতে পারেন। প্রথম পিতর তার 2 অধ্যায় 24-25, তিনি আমাদের পাপাভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহ কাষ্ঠের উপর বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিক পক্ষে, কেমন শুনতে পাইনি? সিম্পল কথা, যখন আপনি পাপে ছিলেন বা যখন আপনি যিশুতে আসেন, যিশু আপনাকে ধার্মিকতায় দাঁড় করিয়ে দেয়, আর কারোর কাছে কৈফিয়ত দিতে হবেন না আপনি গতকাল কি ছিলেন। আপনি বলেন, হ্যালো, আমার আজকের কাজ দেখো, আমি গতকাল খারাপ ছিলাম, বাট আজকের আমি যিশুতে এসেছি, আমার আগামীকাল বদলে গেছে। কেমন আগামীকাল? আগামীকাল। তাই কেউ যখন বলে, না 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 তুমি তুমি ওটা গতকাল ছিল, আজকের না, আজকের আমি পাল্টেছি, কারণ যিশু আমাকে পাল্টে দিয়েছে। যে গান গাইতাম আমি সে গান গাই না, যে গল্প করতাম আমি সে গল্প করি না, যে সঙ্গ ছিল আমার সে সঙ্গ নয়, আমার পরিবর্তন হয়েছে যিশুতে, আমার পরিবর্তন হয়েছে। হালেলুয়া। তিনি আমাদের পাপাভার নেন আর আমরা পরিত্রাণ পাই। হালেলুয়া। তিনি আমাদের পাল্টান। কেমন পাশে পাল্টান? তিনি পাল্টান, তিনি পাল্টান, তিনি পাল্টান, তিনি পাল্টান, তিনি আমাদের পাল্টান। ঈশ্বর সন্তান, যখন আপনি বলছেন, পাস্টার আমি এখান থেকে বেরোতে পারি না, দ্যাট ইজ দ্য টাইম ইউ ক্যান প্রে ইন দ্য নেম অফ জিসাস। আপনি যদি বলছেন, পাস্টার আমি 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 একদম আলাদা, আমার এখান থেকে বেরোতে পারছি না, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি কি এখান থেকে কাম ব্যাক করতে পারি? আজকের গুড নিউজ এটা সন্ধ্যাবেলায়, কারণ যিশু বলছে অবশ্যই পারো, যদি তুমি তোমার হৃদয় আমাকে দাও, আমি তোমার পাপ বহন করব। তোমার যাবপাত্র নোংরা নর্দমাময় তোমার হৃদয় আমাকে দাও, যা কেউ ভালোবাসে না, যেখানে ভালো কিছু নেই, স্মেল হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, আমি যদি আসি সেখানে সবাই লাইন দিয়ে আসবে। ঈশ্বরের সাথে একবার যদি আপনার হৃদয়কে যিশুকে দেন, কথা দিচ্ছে, যিশু বলছে, হ্যালো, সবাই লাইন দিয়ে আসবে, কেউ রুমাল দিয়ে আসবে না, স্বর্ণ নিয়ে আসবে, কেউ দুর্গন্ধ নিয়ে আসবে না, সবাই কিছু একটা পাওয়ার জন্য আসবে। তোমার জীবন আর অন্ধকার থাকবে না, সবাই বলবে আলো জ্বলেছে, আলো জ্বলেছে, কারণ আপনার জীবনকে তিনি আলাদা আলো বানাবেন। হালেলুয়া। ঈশ্বর বলেন, যদি আপনি তার কাছে আসেন, তিনি আপনাকে আলো বানাবেন, এবং যাকে আপনাকে যা চিনত না, তিনি নতুন আইডেন্টিটি দেবেন। ফোকাস আপনার দিকে, ক্যামেরা আপনার দিকে, কারণ যিশু আপনার হৃদয়ে আসা মানে পুরো টাউন, পুরো জেরুসালেম, পুরো পৃথিবী আপনার দিকে ফোকাস করবে, কারণ যিশু আপনার হৃদয়ে আছে। হালেলুয়া। তিনি পাপ ভার বহন করিলেন। বলছে, পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, তাহার ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ। কেন তোমরা মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরে আসিয়াছ। হালেলুয়া। আমি ছিলাম, বাট এখন নেই। আমি খারাপ ছিলাম, বাট এখন নেই। কেন? এখন আমি প্রাণের পালকের কাছে ফিরে এসেছি। কেন তাকে প্রাণের পালক বলেছে? কেন অনেক পালক থাকে বেতনজীবী পালক, বাট আমার প্রভু প্রাণের পালক, কেন তিনি আপনাকে নিজের প্রাণ দিয়ে আপনাকে রক্ষা করেছে, তাই তিনি প্রাণের পালক। হালেলুয়া। তাই এই যাবপাত্র, এই পালঙ্ক দেখায় তিনি আমাদের পাপ বহন করার স্থান। হালেলুয়া। নাম্বার 9, প্রথম রাজকীয় পালঙ্ক ছিল
কেমন শুনতে পাইনি? পরিত্রাণের স্থান, দ্যাট ইজ দ্য বেড। পরিত্রাণ বয়ে এনেছে। সবাই প্ল্যান বলেছে, সবাই বলেছে এইভাবে এইভাবে, বাট একমাত্র বাইবেল সালভেশন দিয়েছে। সবাই বলেছে সকালবেলা ওঠো, 3টের সময় ওঠো, ঠান্ডা জলে যাও, আগুনে যাও, খালি পায়ে যাও, উমুক করো তুমুক করো, সবাই বলেছে। বাট যিশু বলেছে হ্যালো, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু আমার কাছে এসো, তোমার পাপকে আমার কাছে স্বীকার করো, আমি আমার রক্ত দিয়ে তোমাকে পরিত্রাণ দেব। এই নয় আপনি বলছেন না না ঠান্ডায় দাঁড়াতে হবে তবে পরিত্রাণ পাবো। যিশু বলছে তোমাকে কিছু করতে হবে না, আমি পরিত্রাণ আদায় করার বিষয় নয়, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, পরিত্রাণ আদায় করার বিষয় নয়, পরিত্রাণ পাওয়ার বিষয়। তিনি গিফট করেন। আপনার ক্ষমতা নেই পরিত্রাণ পেতে পারেন, কারণ আপনি সবচেয়ে বড় পাপী। তাই আপনি বলতে পারেন না আমি আমার ভালো কাজ দ্বারা পরিত্রাণ নেব। হ্যালো, ভালো কাজ দ্বারা সাবাসী পেতে পারেন, পুরস্কার পেতে পারেন, পরিত্রাণ নয়। ভালো করে শুনেন, আপনার সোশ্যাল ওয়ার্ক দ্বারা সাবাসী পেতে পারেন, উপরে পুরস্কার পেতে পারেন, বাট সালভেশন বা পরিত্রাণ নয়। পরিত্রাণ অনলি ওয়ান দরজা, একটাই ডোর, তার নাম ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। কারণ বাইবেল বলে আমাদিয়া না আসিলে আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহই পিতার কাছে পৌঁছাতে পারে না। অনলি ওয়ান ডোর, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, পরিত্রাণ আপনি দাবি করতে পারেন না, পরিত্রাণ অনুগ্রহের, তিনি দয়া করে দিয়েছেন। কারণ আমার আপনার এমন কোনো ধার্মিকতা নেই যে আমরা সালভেশন পেতে পারি। আমরা এদন থেকে বিতাড়িত হয়েছি, বাগান থেকে বেরিয়ে গেছি অধার্মিকতার বা অবাধ্যতার জন্য। বাট বিকজ অফ পালঙ্ক, বিকজ অফ ক্রিসমাস, যিশু খ্রিস্টের জন্ম, রাজকীয় পালঙ্ক, প্রথম পালঙ্ক আমাদেরকে আবার বাগানে যাওয়ার এন্ট্রি দেয়, আবার স্বর্গে যাওয়ার সুযোগ দেয়, আবার হারিয়ে ফেলা সালভেশন নতুন করে ঝুলিতে দেয়, আর সেটাই হচ্ছে পরিত্রাণ। হালেলুয়া। প্রথম রাজকীয় পালঙ্ক আসলে পরিত্রাণের স্থান। তিনি বললেন হ্যালো, তোমরা যারা হারিয়ে গেছো, নাও আই এম কাম, আমি বের করেছি, বাট আমি আবার রক্ত দিয়ে নতুন করে তোমাকে ঢোকাবো। আর তিনি পরিত্রাণ দেন। 1 তিমথিও 1:15। এই কথা বিশ্বাসনীয় ও সর্বোত্তভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যিশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য। পৌল লিখছেন যে খ্রিস্ট পরিত্রাণ দিতে এসেছেন। তাই যিশু খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করতে আসেননি। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তান, যিশু খ্রিস্ট ধর্ম প্রতিষ্ঠা করতে আসেনি, বাট যিশু পরিত্রাণ প্রতিষ্ঠা করতে এসেছে। তাই তিনি বলেননি, যোহন 3:16 একবারও বলেনি যে খ্রিস্টানরাই পরিত্রাণ পাইবে, একবার বলেনি। বাট বাইবেল বলে হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, বৌদ্ধ, নাস্তিক, যে কেউ পুত্রকে বিশ্বাস করে সে পরিত্রাণ পাইবে, অনন্ত জীবন পাইবে। হালেলুয়া। এর জন্য আপনার খাবার পাল্টাতে হবে না, এর জন্য আপনার মেনু পরিবর্তন করতে হবে না, এর জন্য আমিষ নিরামিষে যেতে হবে না, এর জন্য এই মাংস না ওই মাংসতে যেতে হবে না, এর জন্য আপনাকে অন্য কোনো ভাষার পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার পোশাকের পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার ধর্মের পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার এতদিনের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বিশ্বাসের পরিবর্তন করতে হবে। এতদিন বিশ্বাস করতেন না, এখন বিশ্বাস করতে হবে, আর তাতেই আপনাকে বিনামূল্যে পরিত্রাণের গিফট বক্স দেওয়া হবে। হালেলুয়া। পরিত্রাণ অনুগ্রহের বিষয়। তিনি আপনাকে অনুগ্রহ করেন
যাতে আপনি পরিত্রাণ পান। প্রথম যোহন তার 5:13 তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিগকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন। হালেলুয়া। তাই কে ভয় দেখালো এই স্বর্গে যাবি না, তোর হবে না, তোর ওটা, আপনি হ্যালো, আমি অলরেডি অনন্ত জীবন পেয়ে গেছি। আমি অনন্ত জীবন, আমি অনন্ত জীবন, আমি অনন্ত জীবন। দ্যাট ইজ মাই ঈশ্বরের সিকিউরিটি। আমার ঈশ্বর সিকিউরিটি দিয়ে দিয়েছে যে আমি অনন্ত জীবন। কেমন শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? শুনতে পাইনি? আমেন, আমেন। তিনি অনন্ত জীবন দেন। হালেলুয়া। নাম্বার 10, কেমন নাম্বার 10 এবং শেষ বিষয়। হালেলুয়া। প্রথম রাজকীয় পালঙ্ক, কেমন প্রথম রাজকীয় পালঙ্ক? প্রথম রাজকীয় পালঙ্ক ছিল অধিকার প্রদানের স্থান। ভালো করে শুনুন, শোনেন, যা হারিয়েছিলেন নতুন করে অধিকার যাব পাত্র পালঙ্ক দেয়। যা আপনি হারিয়েছিলেন, এদন, আপনার কর্তৃত্ব, আপনার অধিকার, যা আপনি হারিয়েছিলেন, প্রথম রাজকীয় পালঙ্ক আবার নতুন করে অধিকার ফিরিয়ে দেয়, নতুন করে উইল আপনার হাতে দেয়, নতুন করে দলিল আপনার হাতে দেয়। এটাই হচ্ছে প্রথম রাজকীয় পালঙ্ক। আচ্ছা, শেষ করবো যে বাইবেল ভার্স দিয়ে। কেমন শুনতে পাইনি? একসাথে একসাথে একসাথে। কিন্তু তোমরা বলছে আগে আমরা মনোনয়ন ছিল না, আদম আর হওয়াকে বের করে দিয়েছে বিকজ অফ অবাধ্য, আর বলছে বেরিয়ে যাও। বাট নতুন নিয়ম এই বিকজ অফ পালঙ্ক, বিকজ অফ ক্রিসমাস তিনি নতুন করে অধিকার দিচ্ছে। কিন্তু তোমরা, অনেকে বলছে পাস্টার আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমাকে কেউ দেখে না, আমার সম্পত্তি বহিষ্কার করেছে, আমাকে কিছু দেয়নি, আমাকে লোক ছোট জাত বলে গালাগালি করে। ওরা করে, বাট বাইবেল করে না। বাইবেল আপনাকে নতুন অধিকার দেয়। বাইবেল বলছে তোমরা, এই কামার শুনতে পাইনি, শুনতে পাইনি, কামার শুনতে পাইনি, শুনতে পাইনি, কামার শুনতে পাইনি, শুনতে পাইনি। তাই জন্য বলে হ্যালো, ওরা আমাকে ছোট জাত না নিচু জাত বললো, আই ডোন্ট কেয়ার। কেন ওরা কি জানে? কেন আমি জানি আমি মনোনীত বংশ, আর আমি ঈশ্বরের মনোনীত। তাই ওরা জ্বলে যায়। ওরা এই জন্য জ্বলে যায় কারণ ঈশ্বর আমাকে অধিকার ফিরিয়ে দেয়। আমি ঈশ্বরের মনোনীত বংশ। তাই কে কি বলে আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। কেন কে কি বলে ওতে আমার যায় আসে না, বাট আমার বাইবেল আমাকে কি বলে ওতে আমার যায় আসে। আর বাইবেল আমাকে বলেছে আমি মনোনীত বংশ। শুধু তাই নয়, তারপরে বলছে রাজকীয়। আমাকে মাঝখানে কোনো পুরোহিতকে ডাকতে হয় না ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। আমি নিজেই যাজক, পুরোহিত। হালেলুয়া, হালেলুয়া। এই নয় আমার হাত থেকে নিলে যা অন্য প্রবলেম আছে অন্য জনের হাত থেকে দিতে হবে। হ্যালো, আমাকে আমার ঈশ্বর বলছে তোমার হাত স্পেশাল হাত, আমি তোমার হাত থেকেই নেব, কারণ আমার ঈশ্বর আমার হাত থেকে নিতে চায়। হ্যাঁ, কেমন শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। আপনি দেখবেন অন্য জায়গায় অনেকে রয়েছে সেখানে সুন্দর করে সাজিয়ে রাখে আর আপনাকে লাইনে দাঁড় করায়। আপনার পয়সাই সুন্দর সাজানো, বাট আপনাকে বলে তাড়াতাড়ি নিয়ে আর বেরো, ওদিক দিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঠেলে ঠেলে পার করে। বাট একমাত্র চার্চ আপনাকে এসি দিয়ে সামনে বসিয়ে রাখে। কারণ চার্চ জানে নারকোল কিংবা সন্দেশ ইম্পর্টেন্ট নয়, আপনি ইম্পর্টেন্ট। কারণ ঈশ্বর ওইগুলো চায় না, আপনাকে চায়, আপনাকে চায়। কারণ আপনার হৃদয় তার বেস্ট খাবার। হালেলুয়া। কারণ চার্চ বলে, আমার বাইবেল বলে আমি কোনো মানুষের তৈরি চার্চে থাকি না, বাট আমি যাকে তৈরি করেছি তার হৃদয় সিংহাসনে থাকি। তাই জন্য লোক ন্যায় আর তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, বাট চার্চ বসিয়ে রেখে ঈশ্বর কথা বলে। এই নয় এই আমার জন্য একটু কথা বলো। ঈশ্বর বলছে হ্যালো, তোমার জন্য কেউ বলবে না, তুমি ডাইরেক্ট কথা বলবে আর আমি তোমাকে উত্তর দেব।
তুমি আমাকে আহ্বান করবে। জিরোমীয় পুস্তক অনুযায়ী তিনি বলছেন, তুমি আমাকে আহ্বান করবে, আর বিনিময়ে আমি তোমাকে দুরহ বিষয় সকল আলোকপাত করব, জানাবো। যা তুমি জানতে না তা আমি তোমাকে জানাবো। অর্থাৎ ঈশ্বর আপনার সাথে গল্প করতে চায়। কারণ তিনি বলছে তুমি যাজক, বলছে রাজকীয় যাজক। আর তারপরে হচ্ছে পবিত্র, কেমন শুনতে পাইনি? অনেকে বলবে তুই এত খারাপ। হ্যাঁ, আমি হোলি জেনারেশন, আমি হচ্ছে হোলি জেনারেশন, আমি হচ্ছে পবিত্র জাতি। অনেকে বলে কি করে তুই পবিত্র? বলছে তুই কি পবিত্র? বলছে হ্যাঁ। কেন? আমি যখন স্নান করে আসি, যেমন আমার ময়লা চলে যায়, জার্মস চলে যায়, ক্লিন হয়ে আসি। আমি যখন যিশুতে আসি, প্রতিদিন প্রার্থনার পর আমার পাপও চলে যায়, পবিত্র হয়ে আসি, পবিত্র হয় সেখানে প্রভু। তাই জন্য আমাদের প্রভু সেখানে প্রার্থনা বলছে, আমরা যেমন করিয়েছি তুমি করো, আমাদের অপরাধ সকল মার্জনা করো যেমন আমরা করিয়েছি। কারণ আমরা জানি এই জায়গায় গেলে ফিল্টার হয়ে বেরোনো যায়। আর সেই ফিল্টারের নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। হালেলুয়া। তার রাজকীয় পালঙ্ক। হালেলুয়া। পবিত্র জাতি। এবার পরেরটা ভালো করে শুনুন, ঈশ্বরের, কেমন শুনতে পাইনি? কোন দেশ আমাকে ন্যাশনালিটি দেয়, কোন দেশ আমাকে আইডেন্টিটি দেয়, নাগরিকত্ব দেয়, তার থেকে ইম্পর্টেন্ট আমার হেভেনের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী। তিনি বলেন তুমি ঈশ্বরের নিজস্ব একদম আপন প্রজাবৃন্দ। হালেলুয়া। যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আশ্চর্য জ্যোতিতে এনেছেন। অর্থাৎ তিনি আমাদের অধিকার আবার ফিরিয়ে দিয়েছেন। তাই তিনি বললেন পবিত্র আত্মা আসছে, তোমাদেরকে মুদ্রাঙ্কিত করা হবে, আর সেকেন্ড কামিং আমি আসছি, দ্বিতীয় আগমনে আমি আসছি, কারণ আমি তোমাদের জন্য ঘর প্রস্তুত করছি। সবাই স্বর্গে যেতে চায়, আর সবাই বলে স্বর্গে যাব, স্বর্গে যাব। স্বর্গ কেউ চেনে না, তাহলে আপনি যাবেন কি করে? গুগলের কাছেও ঠিকানা নেই স্বর্গে নিয়ে যাওয়ার। যিশু জানেন যে স্বর্গে আপনি একা যেতে পারবেন না, বাট যার স্বর্গ সে যদি নেমে এসে নিয়ে যায়, কে আছে তার ঘরে তালা মেরে রাখতে পারে? হালেলুয়া, হালেলুয়া। তাই যিশু বলেন দ্বিতীয় আগমনে আমি আসছি, যাতে তুমি এদিক ওদিক হারিয়ে না যাও, ডাইরেক্ট রাইট স্বর্গে যেতে পারো। তাই আমি আসব এবং তোমাদেরকে নেব, এবং তোমাদের ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, আমরা যা করি ওনার জন্য করি। এখানে দেখবেন সবাই যা কিছু করছে ওনার জন্য করছে, বাট একমাত্র ঈশ্বর যা করে, বাইবেলের ঈশ্বর আমাদের জন্য করে। বাইবেল বলে হ্যালো, আমি তোমাদের জন্য গিয়ে ঘর প্রস্তুত করছি, মানে ঈশ্বর কাজ করে। ঈশ্বর বলছে হ্যালো, তুমি সপ্তাহে একদিন আসতে পারো, বা 24x7x365 দিন আমি তোমার জন্য ঘর বানাচ্ছি, আমি তোমার জন্য রেডি করছি, আমি তোমার জন্য প্রিপেয়ার করছি। এমনকি আমি তোমার জন্য এভরিডে অনুরোধও করছি যাতে তুমি নরকে নয় স্বর্গে যেতে পারো। দ্যাট ইজ দ্য অধিকার ফিরিয়ে দেয় রাজকীয় পালঙ্ক। আমি হারিয়েছিলাম স্বর্গ, নতুন করে ফিরিয়ে দিলেন স্বর্গ। প্রথম আদম হারালো, দ্বিতীয় আদম ফেরালো। প্রথম আদম বের করলো, দ্বিতীয় আদম প্রবেশ করালো। প্রথম আদম এর কাছ থেকে ছিনিয়ে নিল, আর দ্বিতীয় আদম অধিকার বুঝিয়ে দিল। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ক্রিসমাস, দ্যাট ইজ দ্য রাজকীয় পালঙ্ক। নতুন করে অধিকার দিলেন। তিনি বলেন দ্বিতীয় আগমনে আমি আসছি, যারা আমাকে বিশ্বাস করে আর সেই মতো জীবনযাপন করেছে, আমি তাদেরকে আবার স্বর্গরাজ্যে নিয়ে যাব। বলছে নিয়ে গিয়েও ডিউটি শেষ নয়। বলছে হ্যালো, তোমরা আমাকে কি খাওয়াবে? আমাদের এখানে ধারণা ঈশ্বর খায়, তাই কেক দিই, এটা দিই, কেন ওইটা দিলে ঈশ্বর খাবে। ঈশ্বর বলছে তোমরা আমাকে কি খাওয়াবে?
আমি ডিনার টেবিল প্রস্তুত করছি। লাস্ট দিনে আমি তোমাদের সাথে স্বর্গরাজ্যে আবার একবার কমিউনিয়নের পার্টিতে বসবো। হালেলুয়া! কারণ তার পানীয়, তার রক্ত আর তার মাংস। হালেলুয়া! তিনি বলেন, তোমরা আমাকে উপহার দিতে পারো না, তোমরা আমাকে খাবার দিতে পারো না, বাট আমি আশীর্বাদ করি তাই তোমাদের হাঁড়ি চড়ে। তাই আমি আশীর্বাদ করি তাই বাঞ্জার ভূমি নতুন করে ফসল উৎপন্ন করে। তাই আমি দিই, তোমরা খাও। তাই তোমরা আমাকে দিতে পারো না, বাট আমি তোমাদেরকে খাওয়াবো। আসলে ফার্স্ট পালঙ্ক, প্রথম রাজকীয় পালঙ্ক আসলে তার রক্ত আর মাংসের খাবারের কথা বলে। তিনি এমন ঈশ্বর, তিনি খাননি আর তিনি দিয়েছেন। অনেকে আসে পাপীর রক্ত পান করে, অনেকে আসে পাপীর রক্ত পান করে, বাট যিশু এসেছে পাপীকে নিজের ধার্মিকতার রক্ত পান করাতে, যাতে আমাদের দূষিত শিরা উপশিরার মধ্যে তার বিশুদ্ধ রক্ত আসে, আমাদের দূষিত মাংসের মধ্যে তার বিশুদ্ধ মাংস আসে, আর আমরা অধিকার আবার নতুন করে পাই। কারণ যাতে আমরা বলতে পারি আমরা তার অস্থির অস্থি, তার মাংসের মাংস, তার রক্ত আমাদের ধমনী শিরায় প্রবাহিত হচ্ছে। আমরা মনোনীত বংশ, রাজকীয় যাজক বর্গ। তিনি বলেন, ডোন্ট ওয়ারি, আদম যা হারিয়েছে তোমরা আবার পুনরায় ফিরে পাবে। প্রথম রাজকীয় পালঙ্ক আমাদের অধিকার দেয়। এখন আমরা স্বর্গের। কেমন পছন্দ? আমি স্বর্গের। এখনো অনেকে ভাবছে বলা যায় না, বলুন আমি স্বর্গের। এই আমি স্বর্গের, আমি স্বর্গের, আমি স্বর্গের। মনে রাখবেন, এত কিছু স্টোরি এই জন্য ঈশ্বর করেছেন যাতে আমি আর আপনি অন্তিম লগ্নে স্বর্গে যেতে পারি। বাইবেল অনুযায়ী বলে তিনি চান না একজনও বিনষ্ট হোক। অন্য জায়গায় লোক নরক তৈরি করে রেখেছে লোক ওখানে যাবে বলে, বাট আমার ঈশ্বর নরক তৈরি করে রেখেছে আমরা যাব বলে নয়। বাইবেল বলে নরক তৈরি করা হয়েছে শুধু শয়তান যাবে বলে। কেন আমাদের জন্য নরক নয়? যদি আমাদের জন্য নরক হতো তাহলে তিনি বলতো না একজনও বিনষ্ট হোক। তিনি চান না, অর্থাৎ তিনি চান না একজনও মানুষ নরকে যাক। তিনি চান নরক শুধুমাত্র শয়তানের জন্য, নরক শুধুমাত্র তার জন্য সে জ্বলবে, বাট স্বর্গ আমাদের সকলের জন্য। যারা আমরা বিশ্বাস করি যিশুকে, তারা বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাইবে। হালেলুয়া! তাই যে আপনাকে ভয় দেখাক, ঈশ্বর আপনাকে স্বর্গ দিয়েছেন। কারণ তিনি বলেছেন একজনও বিনষ্ট হোক আমি চাই না, কিন্তু প্রত্যেকে স্বর্গে যাক, অনন্ত জীবন যাক, পাক, এটাই তার ইচ্ছা, ডিজায়ার। তাই যদি এখনই তার কাছে ক্ষমা চান, তিনি আপনাকে আবার নতুন করে অধিকারের চাবি দেবেন।